How long time see you? Yeah, after a long time, after 2 weeks, right? See you. Okay, so have you গত been সপ্তাহে practice করে আসছো তো এতদিন ধরে? জি অল্প অল্প দাদা করেছি। ওকে তো ওকে, এবার আমাদের থেকে বেশি গত বেশি প্র্যাকটিস সপ্তাহে করতে হবে। ক্লাস হয়েছিল যে আইডেন্টিটি মানে ইন্ট্রোডিউস ইউর সেলফ আর কি, ইয়া কিভাবে কি ওকে পরিচয় দেওয়ার জন্য এই পর্বগুলো নিয়ে কথা হয়েছিল। ওকে ওয়ান্ডারফুল। এর আগে কে বলছিলে? মুস্তাফিজুরের আগে আর কে বলছিলে? আমি বলছিলাম স্যার। ইনতাজুল, রাইট? হ্যাঁ স্যার। ওকে, সো টুডে ইজ 30th October, সো আজকে সেশন নাম্বার আমাদের 4। স্যার ওকে, আরেকটা কথা হচ্ছে ফাইনাইট নন ফাইনাইট হয়েছিল। ফাইনাইট কি সুস্মিতা? ফাইনাইট ভার্ব নন ফাইনাইট। No, that is for advanced. ওটা অ্যাডভান্স ওকে ছিল। অ্যাডভান্স ক্লাস। সরি ওকে, এটা শুধু বি ভার্ব হয়েছিল, আইডেন্টিটি Yeah. কন্ডিশন এন্ড প্লেস। ওকে, সো আজকে আমাদের অবজেক্টিভ থাকবে, এই ক্লাসটার অবজেক্টিভ থাকবে হ্যাভ ভার্ব ইন পজিশন। পজিশন মানে কি, হ্যাভ ভার্বের ব্যবহার পজিশনের ক্ষেত্রে, সেই সমস্ত কিছু দেখবো। আর সবার কাছে রিকোয়েস্ট, যারা একদমই বেসিকে আছো যে পজিশন মানে জানি না, ওকে হোয়াট এভার যে কোনো টার্ম আমি ব্যবহার করছি, ক্লাসের শেষে যদি কিছু ডাউট থাকে প্লিজ আস্ক। বারবার বলছি আর বেশ কয়েকদিন আমি বলতে থাকবো, ওকে, যাতে করে ছেড়ে দেবে না। ওকে, আমাদের লক্ষ্য ইংলিশে কথা বলা। সো কেউ থাকবে যারা রেসপন্স করতে পারছে, কিন্তু কেউ যদি এরকম থাকো যে আমি বুঝতে পারছি না, তাহলে প্লিজ রেসপন্স এট দ্য এন্ড অফ দ্য ক্লাস। ক্লাসের শেষে বলবে যে আমি বুঝতে পারিনি, আমি আলাদা করে বোঝাবো। ফাইন, সো আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে হ্যাভ ভার্ব পজিশনের ক্ষেত্রে। দিস ইজ অলসো অ্যান অ্যাকশনলেস। না, এখন আর কথা না, এখন আমাদের ক্লাসটা সেরে নিই, তারপর আবার কথা। ওকে, হ্যাঁ অমিত কিছু বলছো? না, আমি শুধু ছোট্ট একটা কথা বলতে চাই যে আমি এখন যে ভিডিওটা রেকর্ডিং করতেছি না, তো এটা পরবর্তীতে ক্লাস শেষ হওয়ার পরে আপনি এটা হোয়াটসঅ্যাপে আমাদের যে গ্রুপ আছে ওটাতে দিতে পারবেন। হ্যাঁ ওটাই বলছি, ওটার জন্যই কয়েকটা দিন সময় লাগে, কিন্তু ইন দা মিড টাইম মাঝখানে তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য আগামীকাল থেকে আমি অন্য ধরনের প্র্যাকটিস মেটেরিয়ালস দিয়ে দেবো। আর এই রেকর্ডিং গুলো আই উইল টেক 1 more উইক। আর এক সপ্তাহের মধ্যে যদি আনএকাডেমি থেকে কিছু ডিরেক্টলি মানে অটোমেটিক কিছু সিস্টেম বেরোচ্ছে ওকে ব্যাকএন্ড থেকে, তাহলে ইটস ওকে। আদারওয়াইজ আই উইল স্টার্ট পোস্টিং দ্য লিঙ্কস ডিরেক্টলি। ওকে, যে লিঙ্কগুলো আমাদের হচ্ছে, আমাকে বলা হয়েছে যে অটোমেটিক দেওয়া হবে, মানে লিঙ্কগুলো ক্লাসগুলো শেষ করার পর অটোমেটিক সেখান থেকে দেখতে পাবে। এটা যতদিন না সলভ হচ্ছে ততদিন আমি একটু আর কয়েকটা দিন ওয়েট করব। ওকে, তারপর আই উইল স্টার্ট পোস্টিং দিস ভিডিওস, প্র্যাকটিসের ভিডিওগুলো দিয়ে দেবো। ইন দ্য মিড টাইম আমি আগামীকাল থেকে তোমাদেরকে আলাদা প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দিতে থাকবো, যেগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারবে। ওকে, চলো স্যার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, ওটা কি করে জয়েন হব? we will talk it later. ওকে, ক্লাসের শেষে কথা বলবো এগুলো নিয়ে। দাদা এক সেকেন্ড, হ্যাঁ মুন্না, ক্লাস কি মাত্র শুরু হয়েছে? আমি এমাত্র জয়েন করেছি। হ্যাঁ মাত্র শুরু হয়েছে। ঠিক আছে থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম। ফাইন, সো আমাদের অবজেক্টিভ এবার, প্লিজ সবাইকে রিকোয়েস্ট কিপ ইউর মাইকস মিউটেড। ওকে, সো আজকে আমাদের টপিক থাকবে হ্যাভ পজিশন। ওকে, হ্যাভ ভার্বের ব্যবহার পজিশন কেসে। ওকে, পজিশন মানে হচ্ছে কোনো কিছু অধিকারে থাকা, কোনো কিছু অধীনে থাকা। যেরকম আমার কাছে একটা মোবাইল ফোন আছে, আই হ্যাভ এ মোবাইল ফোন। সো এই হচ্ছে হ্যাভ ভার্ব, মানে আমার কাছে কিছু আছে। কিন্তু তার মানে কোনোভাবে এটা না যে হ্যাভ এর বাংলা মানে হচ্ছে আছে, বা আছে এই শব্দটার ইংলিশ মানে হচ্ছে হ্যাভ, এরকম কিন্তু না একদম কনসেপ্টটা। এরকম কনসেপ্ট যদি কারোর মাথায় থেকে থাকে, এটাকে ভুলে যাও আজকে। ওকে, এরকম না যে আছে ইংলিশ হ্যাভ বা হ্যাভ এর বাংলা আছে, নো। আমরা বুঝবো হ্যাভ এর মানে কি, হ্যাভ এর ব্যবহার কি। মুন্না প্লিজ মিউট ইউর মাইক। হ্যাভ এর ব্যবহার কি? ওকে, হ্যাভ ভার্বের কি ব্যবহার? ওকে, হ্যাভ ভার্বের অনেক ব্যবহার আছে, বাট এই যে ব্যবহারটা পজিশন, এটা আজকে আমাদের অবজেক্টিভ মানে পুরোপুরি লিখি, প্রত্যেকটা ক্লাসের একটা করে অবজেক্টিভ থাকে। অবজেক্টিভ মানে উদ্দেশ্য। ওকে, উদ্দেশ্য মানে আজকে ক্লাসে আমি কি শিখতে যাচ্ছি, তোমরা যে ক্লাসটা করবে এখান থেকে আমরা কি নিয়ে যাব বাড়িতে। ওকে, সো সেটা হচ্ছে আমাদের ক্লাসের অবজেক্টিভ। আজকের অবজেক্টিভ উদ্দেশ্য হচ্ছে হ্যাভ এর অনেক ব্যবহার আছে। ওকে, তার মধ্যে অনেক মানে বেশ 3-4টে ব্যবহার আছে। তার মধ্যে মেইন একটা ব্যবহার যে পজিশন, মানে অধিকার সম্বন্ধীয় ব্যাপারে কথা বলা, যেটা আমরা খুব বেশি ব্যবহার করে থাকি। ওকে,
এবার গত ক্লাসে আমরা দেখেছিলাম বি ভার্বের ব্যবহার। এটা আমি শুরুতে জিজ্ঞেস করেছিলাম যে রিক্যাপ সবসময় জিজ্ঞেস করব, কোনোদিন কারোর নাম্বার পড়তে পারে আমি, এই জন্য শুরুতে 1-2 দিন হয়তো আমি ওপেনলি জিজ্ঞেস করছি। সো ইন্তাজুল বলেছিল কি ছিল ইন্তাজুল, বি ভার্বের কি কি ব্যবহার দেখেছিলাম? আইডেন্টিটি, কন্ডিশন আর প্লেস। আইডেন্টিটি, Condition. কন্ডিশন, and place. কন্ডিশন এন্ড প্লেস। ভেরি গুড। আর তারপর কে বলেছিল? আরেকজন কিছু বলেছিল। Sir, Mustafizur. মুস্তাফিজুর, রাইট। মুস্তাফিজুর, আর ইউ দেয়ার? Yes, আছো? yes, দাদা মুস্তাফিজুর। ওকে ওকে ওকে, ক্যান ইউ টেল মি কন্ডিশন, মানে বি ভার্বের ব্যবহার কন্ডিশন কখন হয়, একটা এক্সাম্পল দিতে পারবে? আই এম এ স্টুডেন্ট, আমি ছাত্র, বা ওটা আইডেন্টিটি এখানে- হয়ে গেছে, ওটা আইডেন্টিটি ও। হয়ে গেছে। ম্যাম স্যার I am Sir, I am sitting very here. excited. আমি নাম ডাকবো, আমি নাম I am ডাকবো। tired. ইন্তাজ, কে বলছো? I am- হ্যাঁ মুস্তাফিজুর বলো। I am worried. I am tired. I am excited. ওকে, আই এম ওয়ারিড, আই এম টায়ার্ড, আই এম এক্সাইটেড এটসেট্রা। বিশ্বরঞ্জন, বিশ্বরঞ্জন, আর ইউ দেয়ার? Yes, sir. হ্যাঁ, তুমি একটা প্লেস সম্বন্ধীয় একটা এক্সাম্পল দাও, প্রেজেন্ট আর পাস্টে, যে বি ভার্বের ব্যবহার প্লেস বা লোকেশন বোঝাতে কখন ব্যবহার। I was at school. I was at home. ওকে, আই ওয়াজ এট হোম, এটা হচ্ছে পাস্টে। প্রেজেন্টে বলো? Present day, I am in home. আই এম ইন মাই হোম। ওকে ফাইন। Yes. ওকে মুন্না, ক্যান ইউ আস্ক সামথিং? কন্ডিশনে কিছু জিজ্ঞেস করতে গেলে আমরা বি ভার্বের ব্যবহার করে কিভাবে বলবো? মুন্না। অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসটা আমি জয়েন করতে পেরেছিলাম না, ঠিক বলতে পারছি না এটা। ওকে ওকে ফাইন, নো প্রবলেম। Are you happy? ইয়া Are you- ওকে, কন্ডিশন আর ইউ হ্যাপি, মানে কারোর কোনো অবস্থা জিজ্ঞেস করছি। আর ইউ হ্যাপি, আর ইউ এক্সাইটেড, Are you- এরকম। ফাইন। আর ওকে, আর প্লেস সম্বন্ধীয় কিভাবে বলছি? ওয়্যার আর ইউ, যদি প্রশ্ন করি হ্যাঁ স্যার। ওয়্যার আর ইউ, এবার উত্তরে আই এম এট স্কুল, আই এম এট হোম। ওকে, আর আইডেন্টিটি প্রশ্ন করলে কিভাবে হবে? হু আর ইউ, তুমি কে? হু আর ইউ? আই এম এ স্টুডেন্ট, ওকে, আই এম এ হাউস মেকার, আই এম এ কার্পেন্টার, যার যেটা পরিচয়। ওকে, সো Are you এগুলো teacher? Are you teacher? Are you a- ভেরি গুড। আর ইউ আ টিচার, আর ইউ টিচার, আপনি কি একজন শিক্ষক? সো ইয়েস আই অ্যাম আ টিচার, সো এম দিয়ে বলি। সো বি ভার্বের ব্যবহার দেখেছিলাম আলাদা আলাদা ফর্ম, এম, ইজ, আর পাস্টে ছিল ওয়াজ আর ওয়্যার। ওকে, সো আই উইল গিভ মোর প্র্যাকটিস ম্যাটেরিয়ালস। যে পিডিএফ গুলো দিয়েছি, অনেকেরই ডাউট যে এই পিডিএফ গুলোকে কি করব। যে পিডিএফ গুলোর লিংক আমি দিয়েছি, সেই পিডিএফ গুলোকে প্রিন্ট আউট করাতে পারলে খুব ভালো, যে প্রিন্ট আউট করে সামনে রাখলে। আর তারপর একটা হ্যাঁ। প্রসঙ্গক্রমে একটা কথা বলি, পিডিএফটা আমি ওই নেক্সট প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে ডাউনলোড করে যেন প্রিন্ট আউট করতে পারি, সেরকম ভাবে সেই ফরম্যাটে দিবেন, কিন্তু সেটা পিকচার ফরম্যাটে নেই, ফলে ডাউনলোড করে আপনার প্রিন্ট আউট করা যাচ্ছে না। এখন না না না, ওটা পিডিএফ ফরম্যাটেই আছে, পিডিএফটা পিডিএফ ফরম্যাটে আছে, পিকচার মোডে নেই, তার জন্য ডাউনলোড করে প্রিন্ট আউট করা যাচ্ছে না। ওকে, বাট করতে পারছি তো, আমরা করতে পারছি। ওকে, আমি বলি ইন্তাজুল, আপনি একটা সাইবার ক্যাফেতে গেছিলেন না, মানে বাড়িতে করার চেষ্টা না, করেছেন? বাড়িতে। বাড়িতে। ওকে, সো এটা কিছু না, যে কোনো ওয়ার্ড ডকুমেন্ট যখন আমরা ওপেন করি, যে কোনো ওয়ার্ড ডকুমেন্ট যখন ওপেন করি, ফাইল বলে একটা অপশন থাকে বাঁ দিকের উপরে কোণাতে, ফাইল, হ্যাঁ, ওখানে যাবেন, নিচে ওখানে ডাউনলোডের অপশন থাকে, ডাউনলোড বললে ডাউনলোড হয়ে যাবে, প্রিন্ট বললে প্রিন্ট হয়ে যাবে। ওটা তো ফরম্যাট, ওপেন ফরম্যাটে দেওয়া আছে, আপনি ডাউনলোডও করে রাখতে পারবেন, প্রিন্টও করে রাখতে পারবেন। যদি আপনি না পারছেন, তাহলে ইউটিউবে একটা সার্চ করুন যে হাউ টু প্রিন্ট আ ওয়ার্ড ডকুমেন্ট, বা এমএস কি বলে এটাকে, এমএস ওয়ার্ড, এমএস দাদা, ওয়ার্ড PDF এর বা লিংকটা এমএস তো ওয়ার্ড, বা পাইনি। আরেকটা কি ছিল, গুগল ডক, এটাকে বলছে Google গুগল Doc। ডক। আর হ্যাঁ, গুগল ডক, ইয়েস। সো হাউ টু ডাউনলোড গুগল ডক, কি বলে, হাউ টু ডাউনলোড আ গুগল ডক, এরকম করে সার্চ করবেন, দেখবেন ওর স্ক্রিনশট পেয়ে যাবেন বা ভিডিও পেয়ে যাবেন। স্যার, ইয়া তানজিল, স্যার এই যে যেটা কথা বললেন যে ডাউনলোডের কথা, আচ্ছা গুগল ডক্সে যা ফাইল নামে একটা অপশন আছে, ওখানে গেলে
প্রিন্ট আউট করা যায়, ডাউনলোডও দেওয়া যায়। হ্যাঁ, ওটাই বলছি আমি, ওটাই একটু আগে বললাম যে ফাইলে গেলে ওখানে যে অপশন গুলো আসবে ওর মধ্যে ডাউনলোডও আছে, প্রিন্ট আউটের অপশন আছে, ইউ ক্যান ডু সব এনিথিং। অপশন আছে। পিডিএফ এর লিংকটা কোথায় পাওয়া যাবে? পিডিএফ লিংকটা ওটা গ্রুপের মধ্যে, ওকে, ওটা হচ্ছে যেটা আমাদের বেসিকের গ্রুপ আছে সেখানে। ওটা শুধুমাত্র যারা সাবস্ক্রিপশন নিয়েছে ওরা এখন দেখতে পাচ্ছে না, তো তার জন্য আনএকাডেমির প্ল্যাটফর্মেও এগুলোকে অ্যাড করা হবে, যেটা ব্যাকএন্ডে কাজ চলছে এখন। ওকে, সো এই জন্য এটাই আমি বলেছি যে যারা এরকম সাবস্ক্রিপশন নিয়েছে ওরা পারবে না, পারবে ওরা কাজটা কমপ্লিট হলে, বিকজ টেকনিক্যালি দে আর ডুইং সামথিং ডেভেলপিং, ওকে, একটু টেকনিক্যাল সাইড থেকে। বাট যেটা বললাম যে কেউ যদি সাবস্ক্রিপশন থেকে ব্যাচে আসতে চাও তাহলে প্লিজ কন্ট্যাক্ট উইথ আনএকাডেমি, আমাদেরকে জানাবে যেরকমই ফিডব্যাক আসছে। ফাইন, সো এই ছিল আমাদের বি ভার্ব নিয়ে। এবার বি ভার্ব নিয়ে আমাদের সামনেও আরো আলোচনা হতে থাকবে, এরকম না যে ওভার। আর এই যে পিডিএফ গুলো দেওয়া হলো, পিডিএফ গুলো কি করবে, এই পিডিএফ গুলোকে ডাউনলোড করার পর এই পিডিএফ গুলোকে ডাউনলোড করবে বা তুমি প্রিন্ট আউট নেবে, আর তারপর ওখানে ছোট ছোট করে ভাগ ভাগ করে দেওয়া আছে, মানে পার্ট 1 পার্ট 2। সো এক একটা পার্টকে অ্যাটলিস্ট এট এ টাইম যখন বসছো প্র্যাকটিস করার জন্য 10 টাইমস এট এ টাইম, ওকে, বসার পর বলার প্র্যাকটিস করো, কোয়েশ্চেন আনসার। কারণ এগুলো হচ্ছে ওই যে গান শিখতে গেলে শুরুতে সারে গামা দেয়, ওকে, আলাদা আলাদা ফরমেশনে, ওরকম টাইপের। ইংলিশ বলতে গেলে যে ধরনের প্রশ্নগুলো উত্তরগুলো আমরা রেগুলার লাইফে জিজ্ঞেস করি আর উত্তর দিই, এগুলো শুধু বুঝলে হবে না। আমি সমস্ত কটা কনসেপ্ট বুঝিয়ে দিতে পারবো, কিন্তু তোমাদেরকে ইংলিশে কথা বলতে গেলে সেগুলো বলার প্র্যাকটিস করতে হবে, তার জন্য পিডিএফ গুলো দেওয়া। সো এগুলো যদি 2 বার পড়ে বা 4 বার পড়ে বা 5 বার পড়েও যদি মনে হয় যে হয়ে গেছে আমার, আমি তো পড়েছি, না, সাফিসিয়েন্ট নয়। আমার কথা অনুযায়ী বা আমার এক্সপেকটেশন অনুযায়ী ওগুলো মিনিমাম 50 বার, ওকে, একবারে নয়। আজকে আমি 10 বার করলাম বা 5 বার করলাম ওয়ান সিটিং এ, তারপর আবার কালকে বা 2 দিন পর করলাম, আবার 1 সপ্তাহ পর করলাম, এরকম করে করতে থাকতে হবে। প্র্যাকটিস করতে থাকলেই মুখের জড়তাটা কাটবে ইংলিশে কথা বলার জন্য, ওকে। সো প্র্যাকটিস যত বেশি করবে এই পিডিএফ গুলো, তত বেশি কিন্তু ফ্লুয়েন্সিটা আসবে। এন্ড দিস ইজ দ্য অনলি ওয়ে, এটার কোনো শর্টকাট নেই, ওকে। সো প্লিজ প্র্যাকটিস দ্য পিডিএফ, এই জন্যই পিডিএফ গুলো দেওয়া। চলো আজকের টপিকে আমরা এবার শুরু করি, যে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব হচ্ছে ওয়ান অফ দ্য কি ধরনের ভার্ব, যেটা শুরুর দিনে বলেছিলাম যে মেইন ভার্বের যে ক্যাটাগরি গুলো, মেইন ভার্ব একটা হচ্ছে হেল্পিং ভার্ব, আরেকটা হচ্ছে অ্যাকশন ভার্ব। প্লিজ টিটু মিউট ইউর মাইক। হেল্পিং ভার্বের মধ্যে আমরা দেখেছিলাম যে 2 রকমের, একগুলোকে বলি মোডাল ভার্ব, ক্যান, কুড, উইল, উড, এগুলোকে। আরেকটা হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব, যেগুলোর ব্যবহার, যেগুলো ছাড়া আমরা ইংলিশ বলতে পারবো না, আর যেগুলো একবার মাস্টার করে নিলে ইংলিশ আর আমাদেরকে ছাড়বে না। সেটা কি কি প্রাইমারি হেল্পিং ভার্ব গুলো? বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব, ওকে। এবার বি ভার্বের ফর্ম গুলো আমরা দেখেছি গত ক্লাসে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এবার হ্যাভ ভার্বও সেম ভাবেই বি ভার্বের মতোই মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, আবার হেল্পিং ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। এখানে আমরা দেখব আজকের ক্লাসে যে যেটা আমাদের টপিক, যে পজেশন নিয়ে যখন কথা বলি, মানে আমার কাছে কিছু আছে, আমার কাছে কিছু ছিল, তোমার কাছে কি কিছু আছে? ফর এক্সাম্পল, আমি কয়েকটা এক্সাম্পল লিখে রাখছি তোমাদের সামনে। তোমার কাছে কি আছে? তোমার কাছে কি আছে? আমার কাছে একটা ফোন আছে। ওকে, আমার কাছে কিছু নেই, তোমার কাছে সময় আছে? আমার কাছে আছে বা আমার কাছে নেই, আমার সময় নেই। এবার এগুলো হচ্ছে ছোট ছোট সেন্টেন্স। এগুলো বড় হতে হতে এরকম হয় যে তোমাদের বাগানে কি, তোমার বাড়িতে কি বাগান আছে, তোমার গাড়িতে কি পেট্রোল আছে, তোমার পকেটে টাকা আছে। সো এই
আস্তে আস্তে জিনিসগুলো একটু কমপ্লেক্সের দিকে যেতে থাকে, বাট কনসেপ্ট একটাই, যে আমাদের কাছে কিছু আছে বা ছিল নিয়ে কথা বলে। তোমার কি কোনো প্রশ্ন আছে? এই যে ক্লাসের শেষে আমি জিজ্ঞেস করি, হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন ছিল, ওর ওর একটা প্রশ্ন ছিল, ওর একটা জিজ্ঞাসা করার কিছু ছিল। যে কোনো কিছু যখন আমরা ছিল, আছে বা আমার কাছে কিছু থাকবে এরকম কথা বলি বা এইসব নিয়ে প্রশ্ন করি, তখন সেই সমস্ত জিনিসগুলোকে আমরা বলি অধিকার নিয়ে কথা বলা, মানে আমার অধিকারে কিছু আছে। আর এটাকে ইংলিশে বলা হয় পজেশন। ওকে, পজেশন মানেই কোনো কিছু অধিকার, কোনো কিছু অধিকারে থাকা, অধীনে থাকা, ওরকম টাইপের। সো এই সেন্টেন্স, এই জিনিসগুলো বলার সময় আমাদেরকে হ্যাভ ভার্বের ব্যবহার করতে হয় অ্যাজ আ মেইন ভার্ব হিসেবে। মেইন ভার্ব যেখানে সেন্টেন্স গুলো বি ভার্বের প্রথম ক্লাসটার মতোই অ্যাকশনলেস, কোনো ধরনের অ্যাকশন হচ্ছে না, কোনো ধরনের কাজ হচ্ছে না। অ্যাকশন যেগুলো বলেছিলাম, অ্যাকশন মানে কিরকম ধরনের হয়? পড়া, বসা, খেলাধুলা, ওকে, রিড, প্লে, ইট, এই সমস্তগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশনলেস কিগুলো, কোনগুলো? যেগুলো গত ক্লাসে আমরা দেখেছিলাম, আইডেন্টিটি, আমার পরিচয় দিচ্ছি, আই এম এ টিচার, আই এম এ স্টুডেন্ট, আমি কিছু কাজ করছি না, জাস্ট আমার পরিচয় বলছি। বা কন্ডিশন বলা, আই এম হ্যাপি, আই এম নট ওয়েল, ওকে, আই এম নট ওয়েল টুডে, আমি আজকে ভালো নেই, আমি খুব হ্যাপি, আমি খুব এক্সাইটেড, এগুলো বলার জন্য আমরা কন্ডিশন ব্যবহার করি। কন্ডিশন, এরকম ধরনের কন্ডিশন বলার জন্য আমরা বি ভার্বের ব্যবহার করি, যেগুলোতে কোনো অ্যাকশন, কাজ হচ্ছে না। নেক্সট, প্লেস, কোথায় আছো তুমি? আমি বাড়িতে আছি, আমি হসপিটালে আছি, আমি রাস্তায় আছি, ট্রেনে আছি, ট্রামে আছি, কোথায় ছিলে, ওকে, আগামীকাল সকালবেলা কোথায় থাকবে, এগুলো তো কোনো অ্যাকশন হচ্ছে না। এরকম করে আরেকটা জিনিস হচ্ছে পজিশন। এই দুটোই, এর বাইরে এরকম কিছু নেই যার মধ্যে আর অ্যাকশনলেস। এই দুটো কি, এই বি ভার্বের যে ব্যবহারগুলো দেখেছিলাম, দুটো বললে আলাদা আলাদা করে যদি বলি, এখানে 1 2 3 তিনটে হয়ে গেল, আর একটা হয়ে গেল আজকে যেটা দেখবো, যে পজিশন বা অধিকার। এই চারটে জিনিস হচ্ছে আমাদের অ্যাকশনলেস, যেখানে কোনো ধরনের অ্যাকশন ভার্ব আমরা ব্যবহার করি না। হেল্পিং ভার্ব গুলো, যেগুলো সবসময় হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, মানে বি ভার্ব আর হ্যাভ ভার্ব, এগুলোই সেখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ওকে, এই দুটো জিনিসই মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এখানে বি ভার্ব থেকে আমি বলবো একটু কঠিন হচ্ছে হ্যাভ ভার্বটা। কারণ একটু কঠিন হ্যাভ ভার্বটা, কারণ বি ভার্বের যে সেন্টেন্স গুলো, সেখানে প্রশ্ন করতে গেলেও বি ভার্ব লাগে, উত্তর দিতে গেলেও বি ভার্ব। ফর এক্সাম্পল, আর ইউ আ স্টুডেন্ট? তুমি কি একজন স্টুডেন্ট? ইয়েস, আই অ্যাম আ স্টুডেন্ট। হু আর ইউ? আই এম এ স্টুডেন্ট। ওয়্যার আর ইউ? আই অ্যাম এট হোম। ওয়্যার ইজ শি? শি ইজ ইন দ্য ব্যাংক। ওকে, সো আমরা প্রশ্নটা অ্যাম ইজ আর দিয়ে করছি, উত্তরটাও অ্যাম ইজ আর দিয়ে বলছি। এই জিনিসটা শুধু দেখতে পাবে এই প্রথম ক্লাসটাতে যেটা হয়েছিল, আইডেন্টিটি, কন্ডিশন আর প্লেস, আর অন্য কোথাও না। যেটা দিয়ে প্রশ্ন করছি, যে ধরনের হেল্পিং ভার্ব দিয়ে, তারই কোনো না কোনো ফর্ম দিয়ে, মানে হয়তো হু আর ইউ বা হাউ আর ইউ বা ওয়্যার আর ইউ দিয়ে প্রশ্ন করছি। ধর, হু আর ইউ, তুমি কে, ওকে, বা ওয়্যার আর ইউ, তুমি কোথায়, বা হাউ আর ইউ, তুমি কেমন আছো। আর ইউ আছে বলে আর দিয়ে প্রশ্ন করছি। উত্তর দেওয়ার সময় আই অ্যাম গুড, ওকে, আই অ্যাম আ স্টুডেন্ট, আই এম এট হোম, এম দিয়ে উত্তর দিচ্ছি। বা ও, ওয়্যার ইজ হি, ওয়্যার ইজ শি, শি ইজ এট হোম, ইজ দিয়ে প্রশ্ন করছি, ইজ দিয়ে, আর দিয়ে প্রশ্ন করছি, এম দিয়ে উত্তর দিচ্ছি। তো এম ইজ আর এর মধ্যেই ঘোরাঘুরি করতে থাকে। কিন্তু আজকে যেটা পড়তে যাচ্ছি আমরা, সেটা এরকম না। এখানে উত্তর দেব আমরা হ্যাভ, উত্তর দেবে হ্যাভ দিয়ে, যে আমার কাছে ফোন আছে, আই হ্যাভ আ ফোন, বা আই হ্যাভ আ মোবাইল ফোন। আমার কাছে কিছু নেই, নেগেটিভ বলতে গেলে, বা তোমার কাছে কি আছে প্রশ্ন করতে গেলে, সেখানে আরেকটা হেল্পিং ভার্ব লাগে। ওকে, কারণ হ্যাভ ভার্বটা আমাদের মেইন ভার্ব। এখানে প্রশ্ন করতে গেলে এই বি ভার্বের মতো না, এই জিনিসটা হচ্ছে প্রশ্ন করতে গেলে বা নেগেটিভ বলতে গেলে, এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্ন করতে গেলে বা নেগেটিভ এ কথা বলতে গেলে আমাদেরকে ডু ভার্বকে এজ আ হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে হয়। সো ডু ভার্বের আলাদা আলাদা ফর্ম গুলো কি? ডু, ডাজ, ডিড, এই তিনটা ফর্মের ব্যবহার দেখতে পাবো আমরা পজিশন, মানে এই যে আজকের ক্যাটাগরিটা আমরা শিখতে যাচ্ছি এটা করতে গেলে। ওকে, এবার কিরকম এক্সাম্পল এর মাধ্যমে দেখি। আমার কাছে সময় নেই বা আমার সময় নেই, আই ডু নট হ্যাভ টাইম, ডু নট হ্যাভ টাইম। বা আমার কাছে কিছু নেই, আই
ডু নট বা শর্টে বলি ডোন্ট হ্যাভ এনিথিং, আই ডোন্ট হ্যাভ এনিথিং। ওকে, নেক্সট তোমার কাছে কি আছে, কি, কি এর জন্য হোয়াট, হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কাছে কি আছে, হোয়াট ডু ইউ হ্যাভ। এগুলো হচ্ছে এক্সাম্পল, মানে উদাহরণ। এবার কিভাবে হলো, স্ট্রাকচার কি, সবকিছুতে আসবো স্টেপ বাই স্টেপ। আগে উদাহরণগুলো এই জন্য দেখালাম যে ব্যবহারটা যে হয় এটা আগে বোঝো। হ্যাভ ভার্ব বলছি এখানে মেইন ভার্ব, হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কাছে কি আছে, হোয়াট ডু ইউ হ্যাভ। তাহলে এখানে ডু কেন ব্যবহার করছি, হোয়াট ইউ হ্যাভ এতটুকু বললেই হতো, বলছে না। হ্যাভ যখন আমরা ব্যবহার করব মানে তোমার কাছে কি আছে, তখন এটা অ্যাকশন ভার্বের যে সেন্টেন্স গুলো হয় প্যাটার্নটা সেরকম হয়ে যায়। যখন আমরা আইডেন্টিটি কন্ডিশন নিয়ে কথা বলছি তখন প্যাটার্নটা একটু আলাদা থাকে, প্যাটার্নটা ইজি, হাউ আর ইউ, তুমি কেমন আছো। কিন্তু ওয়্যার আর ইউ, ওকে, হাউ আর ইউ, হু আর ইউ, ওয়্যার আর ইউ। কিন্তু এখানে প্রশ্ন করতে গেলে যে তোমার কাছে কি আছে, তখন এর প্যাটার্নটা বা গঠনটা পুরো পাল্টে যায়। এর গঠনটা এরকম হয়ে যায় যে প্রথম আমাদেরকে প্রশ্ন করতে গেলে WH ওয়ার্ড যদি লাগে তাহলে থাকবে, যেরকম হোয়াট, ওয়্যার, হাউ, ওয়াই, এরকম টাইপের। ওকে, সো যেরকম এখানে আমরা দেখলাম হোয়াট, তারপর বলছি হেল্পিং ভার্ব লাগবে, হেল্পিং ভার্ব শর্টে, তারপর থেকে আমরা HV হিসেবে লিখবো যাতে করে লেখার সময় সময় বেশি না লাগে, হেল্পিং ভার্ব। সো হেল্পিং ভার্বে ফর এক্সাম্পল হোয়াট ডু, তারপর সাবজেক্ট, তোমাকে জিজ্ঞেস করছি তোমার কাছে কি আছে, সো হোয়াট ডু ইউ, তারপর হ্যাভ ভার্ব। এবার হ্যাভ ভার্বের জায়গায় হ্যাভ হতে পারে প্রশ্ন, প্রশ্ন করার সময় হ্যাভ ভার্ব লাগবে, উত্তর দেওয়ার সময় হ্যাভও আসতে পারে, হ্যাজও আসতে পারে। ফর এক্সাম্পল হোয়াট ডু ইউ হ্যাভ, প্রশ্ন, কোয়েশ্চেন মার্ক। এবার যখন আমি ওর কাছে কি আছে এরকম কিছু বলতে চাইবো তখন এখানে ডু এর জায়গায় ডাজ আসতে পারে, ডু এর জায়গায় ডাজ। ফর এক্সাম্পল ইউ এর জায়গায় যখন, তখন কখন আসবে ডাজ, যখন ইউ এর জায়গায় হি, শি এরকম কিছু আসবে। সো হোয়াট ডাজ হি হ্যাভ, ওর কাছে কি আছে, হোয়াট ডাজ হি হ্যাভ, এটা প্রশ্ন। উত্তর যখন দিই আমরা, যখন বলি আমার কাছে একটা পেন আছে, আই হ্যাভ আ পেন বা আই হ্যাভ এ বাইসাইকেল। ওকে, আমরা বাংলায় বলি বাইসাইকেল, ওকে, বাংলায় বলতে পারি কোনো অসুবিধা নেই। ইংলিশে যখন বলো তখন এটাকে বাইসাইকেল আমরা প্রনাউন্সিয়েট করলে হবে না, এর উচ্চারণ হয়ে যাবে বাইসাইকেল, বাইসাইকেল। ওকে, নট বাইসাইকেল, ইটস বাইসাইকেল। সো আই হ্যাভ আ বাইসাইকেল, আমার কাছে একটা বাইসাইকেল আছে। আমার ভাইয়ের কাছে বাইসাইকেল আছে, আমার ভাইয়ের কাছে যদি আছে বলতে চাই বা আমার বন্ধুর কাছে আছে বলতে চাই মাই ফ্রেন্ড বা হি বা রাহুল, মানে থার্ড পারসন সিঙ্গুলার। যাদের কাছে থার্ড পারসন সিঙ্গুলার ব্যাপারটা কি এখনো ক্লিয়ার হয়নি ক্লাসের শেষে আমাকে বলবে, কারণ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। থার্ড পারসন সিঙ্গুলার যদি এখনো কেউ বুঝে থাকো, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কিন্তু অনেক কিছু বুঝবে না। ওকে, অনেক কিছু স্ট্রাকচারে কনফিউশন থেকে যাবে। স্পেশালি কোথায় কোথায় থাকবে, হ্যাভ আর হ্যাজ এর মধ্যে, ডু আর ডাজ এর মধ্যে, ওকে, ইজ আর এর মধ্যে, এরকম এরকম জায়গায় কনফিউশন থেকে যাবে। এই জন্য প্লিজ থার্ড পারসন সিঙ্গুলার কি, এই থার্ড পারসন সিঙ্গুলার একদিকে আর বাকি সবাই আরেক দিকে থাকে। ওকে, মানে বাকি সবার জন্য একরকম রুল, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য আরেক রুল। তো কারোর যদি থার্ড পারসন সিঙ্গুলার কে বা কারা এটা নিয়ে কোনো ডাউট থাকে, প্লিজ ক্লিয়ার ইওর ডাউট, আস্ক মি। ফাইন। সো থার্ড পারসন সিঙ্গুলার মানে যেটা বললাম যে আমার বন্ধু, মানে আমি আর তুমি ছাড়া পৃথিবীতে যত সিঙ্গুলার নাম্বার আছে, মানে আমার বন্ধু, আমার মা, আমার বাবা, একজনের কথা যখন বলছি, একসাথে একের বেশি না, একজনের কথা যখন বলছি, রাহুল, ওকে, আমার টিচার, হি, শি, যে কোনো কুকুর, বিড়াল, গরু, ছাগল, যার কথাই বলি, সে একজনের কথা বললে সে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার থাকলে তখন হয়ে যাবে আমাদের হ্যাজ। সো মাই ফ্রেন্ড বা রাহুল হ্যাজ আ বাইসাইকেল। ওকে, আমার কাছে, আমার বন্ধুর কাছে একটা বাইসাইকেল আছে, মাই ফ্রেন্ড হ্যাজ আ বাইসাইকেল।
হি হ্যাজ এ বাইসাইকেল, রাহুল হ্যাজ এ বাইসাইকেল। দেখা যাচ্ছে না এখন, কি দেখা যাচ্ছে না? আপনার ছবি দেখা যাচ্ছে না, পিকচার। ওকে, এটা কিভাবে বলবো, তোমার হয়তো তুমি হয়তো অনেক আছে তো মাঝখানে স্লাইড করে দিয়েছো উপরে বা নিচে, আমি একদম সবার সবার উপরে আছি, তো ওটাকে স্লাইড ডাউন করো তাহলে দেখতে পাবে। সাইডের যেখানে পিকচার গুলো দেখা যায় ওখানে সবার উপরে চলে যাও, আমাকে দেখতে পাবে। আদারওয়াইজ একবার এক্সিট করে আবার জয়েন করো। তো যদি না দেখতে পাচ্ছ কিছু প্রবলেম হচ্ছে, একবার এক্সিট করবে আবার জয়েন করলে দেখবে ঠিক হবে। আপনার আপনার আইডিটা শো করতেছে, বাট আপনার পিকচারটা দেখা যাচ্ছে না। আপনাকে শো করতে আমরা দেখতে পাচ্ছি। বাকিরা দেখতে পাচ্ছ? ওকে, বাকিরা দেখতে পাচ্ছ? জি জি দেখা যায় দাদা, দেখা যায়। হ্যাঁ, জি দাদা দেখা যায়। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো কেউ যদি না দেখতে পাচ্ছ তাহলে জাস্ট একবার এক্সিট করে তারপর আবার জয়েন করো, তাহলেই দেখা যাবে। সো স্যার ওইটা হোয়াট ডাজ হি হ্যাভ হলো। হ্যাঁ, এবার ওটাতে আসছি, এবার মজাদার ব্যাপার ওটাই বলতে যাচ্ছি। তো এবার ওটাতে আসছি যে হি এর সাথে এখানে এখানে দেখছি আমরা হ্যাভ হলো, কিন্তু এখানে বলছি আবার থার্ড পারসনের সাথে হ্যাজ। এটা সবচেয়ে মজাদার ব্যাপার। ওকে, তো এই মজাদার ব্যাপারটা কিভাবে হয়, যে কোথায় হি এর সাথে হ্যাভ হয়, কোথায় হি হ্যাভ কোথায় হয়, কখন? না দাদা, স্লাইড নয়, কখন হ্যাঁ আইডি হি হ্যাভ হয়? ওকে, তখন হয় যখন আমরা প্রশ্ন করি। কামাল, কিছু কিছু প্রবলেম হচ্ছে কামাল? কারোর কিছু সমস্যা হচ্ছে কি? স্যার সবাইকে যদি মিউট করে দেন তাহলে বেটার হবে। ইয়া প্লিজ, আমি সরি কথা বলার সাথে সাথে মিউট করে দিয়েছি তোমাকেও। সো সবাই প্লিজ কিপ ইউর মাইকস মিউটেড। ওকে স্যার স্যার এটা কথা ছিল স্যার। স্যার আমি তানজিল বললাম না ক্লাসের শেষে বলবে, যাই কথা বলার আছে ক্লাসের শেষে বলবে প্লিজ। ওকে, আই উইল সি দ্য সেটিং যে কিভাবে ওকে, আমি এখনো সেটিংটা দেখিনি যে সবাইকে কিভাবে একসাথে মিউট করতে হবে। সো প্লিজ গিভ মি সেটিং। যারা স্যার আমি পারি। হ্যাঁ তানজিল ওটাই বলতে যাচ্ছে, আমি ভাবছিলাম ওটাই বলছে। হ্যাঁ বলো বলো কিভাবে করব। আপনার আপনার যে আছে না বাম সাইডে যান, একটা তালা অপশন আছে, দেখেন তালা লক অপশন আছে লক নিচে। হ্যাঁ হ্যাঁ নিচে যেখানে তিনটে ডট আছে, মোর অপশন আছে, ওটা কি? হ্যাঁ হ্যাঁ ওখানে যান, লক অপশন। ওকে ওকে, লক অপশন ফাইন, হ্যাঁ আছে। এখানে গিয়ে এখানে দেখেন ওখানে অনেক ইগো আছে, আপনি মিউট করতে পারবেন, পরে আপনার সব ফিউচার গুলো ওখানে আছে। মিটিং অ্যাক্সেস টাইপ ট্রাস্টেড রেস্ট্রিক্টেড। ওকে আচ্ছা স্যার ওটা দেওয়ার পরে এই কোশ্চেন করে স্যার একটা ঝামেলা আছে ওখানে। ওকে ফাইন, তুমি আমার সাথে আগেও বলেছিলে বোধহয়, হ্যাঁ, কালকে আমাকে প্রবলেমটা সলভ করে দিও। ওকে স্যার এটা তো আপনাকে শিখতে হবে, নাহলে একজন মাঝখানে কথা বলে দিয়ে একজন সবাইকে মিউট করে দিবেন ক্লাসের সময়। আমি চাই ইয়েস উই উইল ডু দ্যাট। ওকে তানজিল, কালকে তুমি দিনের বেলায় আমাকে একটু হেল্প করে দিও আমি কিভাবে করব। ওকে 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 ফাইন, থ্যাংক ইউ ওকে 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 চলো ওকে ফাইন, চলো শুরু করি। হ্যাঁ, সো কখন হি এর সাথে হ্যাভ হয় এটা মনে রাখো, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। দেখো এমনিতে হি এর সাথে কখনো হ্যাজ হবে না, ওকে, বাট যখন আমরা প্রশ্ন করব বা নেগেটিভে উত্তর দেব, তখন হি এর সাথে হ্যাভ হয়। কেন হবে? কারণ সেই সময়গুলোতে আমরা সেন্টেন্সটাতে ডাজ ব্যবহার করি। এই যে ডাজ হলো, সো ডাজ আর হ্যাজ এক সেন্টেন্সে কখনো হবে না। ডাজ আর হ্যাজ একসাথে কখনো হবে না। ওকে, সো যে সেন্টেন্সে ডাজ লেগে যাবে সেখানে আর হ্যাজ হবে না, সেখানে হ্যাভ হবে। সো কখন আমাদের হ্যাজ কখন আমাদের এই সিচুয়েশনটা আসবে, যখন আমরা প্রশ্ন করতে যাব, প্রশ্ন জিজ্ঞেস করতে যাব, বা নেগেটিভে সেন্টেন্স বলতে যাব। ফর এক্সাম্পল, তোমার কাছে কি আছে? তোমার কাছে কি পেন আছে? ডু ইউ হ্যাভ আ পেন? ডু ইউ হ্যাভ আ পেন? এটা প্রশ্ন করলাম, তোমার কাছে কি আছে, সো ইউর সাথে হ্যাভ বসবে, সাধারণ ব্যাপার। কিন্তু যখন আমি বলবো যে ওর কাছে কি আছে, তখন হয়ে যাবে ডাজ। ওর কাছে কি আছে, একজনের কথা জিজ্ঞেস করছি, তখন ডাজ হি বা ডাজ শি,
তখন আর ডাজ হি হ্যাজ হবে না, ডাজ হি হ্যাভ আ পেন, হ্যাভ আ পেন। একবার ডাজ যেখানে বসে গেল সেখানে আর কি হবে না, হ্যাজ হবে না, সেখানে হ্যাভই হবে। সেকেন্ড হচ্ছে সেকেন্ড সিচুয়েশন নেগেটিভ সেন্টেন্স বলার জন্য, যেরকম ডু ইউ হ্যাভ এ পেন, ইয়েস আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন। এবার আমার কাছে পেন নেই যদি বলতে চাই, আই ডু নট বা আই ডোন্ট হ্যাভ পেন। ওকে, আই ডোন্ট হ্যাভ এ পেন, আমার কাছে পেন নেই। কিন্তু এটাই যদি বলতে চাই ওর কাছে পেন নেই, তাহলে কি হবে, হি ডাজন্ট বা হি ডাজ নট, হি ডাজ নট, তখন আর ডাজ নট হ্যাজ হবে না। নেগেটিভ বলতে গিয়ে ডাজ হলো, তখন আর হ্যাজ হবে না, ডাজ হয়ে গেল, মানে হি ডাজ নট হ্যাভ আ পেন, হি ডাজ নট হ্যাভ এ পেন বা হি ডাজন্ট হ্যাভ এ পেন, ওর কাছে কলম নেই। হি ডাজন্ট হ্যাভ টাইম, ওর কাছে সময় নেই। হি ডাজন্ট হ্যাভ মানি, ওর কাছে টাকা নেই। আই ডোন্ট হ্যাভ মানি, আমার কাছে টাকা নেই। হি ডাজন্ট হ্যাভ মানি, ওর কাছে টাকা নেই। যখনই আমরা নেগেটিভ বা প্রশ্ন করতে যাই তখনই ডাজ ব্যবহার হয়, আর যখনই ডাজ বা ডাজ নট যেটা লেগে গেল একবার সেন্টেন্সে, তারপর আর হ্যাজ লাগবে না, তারপর হ্যাভ হবে। সো স্ট্রাকচার গুলো এবার তোমরা লিখে নাও। স্ট্রাকচার, স্ট্রাকচার হচ্ছে পজিটিভ সেন্টেন্স বলতে গেলে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ। হ্যাজ কার সাথে, শুধু থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, পি মানে পারসন, এস মানে সিঙ্গুলার, শুধু থার্ড পারসনের সাথে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার সাথে হ্যাজ, রেস্ট অল, বাকি সবার সাথে হ্যাভ। ওকে, তারপর কি হবে, আই হ্যাভ, ইউ হ্যাভ, তারপর অবজেক্ট এন্ড আদার ওয়ার্ড যেটাই থাকবে সেন্টেন্সে, যে আই হ্যাভ আ পেন, আই হ্যাভ টাইম, শি হ্যাজ টাইম, শি হ্যাজ এ প্রবলেম, শি হ্যাজ এ কোয়েশ্চেন, আই হ্যাভ এ কোয়েশ্চেন। ওকে, সো স্ট্রাকচারের সাথে সাথে হোমওয়ার্ক, যেটা হোমওয়ার্ক, যে তুমি তোমার কাছে যা যা আছে সেটা তোমার বাড়িতে যারা যারা আছে, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বন্ধু, ওদেরকে মিলিয়ে যা যা আছে, ফার্স্ট কিছু আছে নিয়ে আই হ্যাভ। ওকে, শুধু শুধু আই না, আই হ্যাভ, উই হ্যাভ, কি কি সাবজেক্ট ব্যবহার করে তোমরা প্র্যাকটিস বা হোমওয়ার্ক করবে। সাবজেক্টের জায়গায় আই, উই, আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, দে হ্যাভ ওদের আছে, মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস হ্যাভ আমার বন্ধুদের আছে, তারপর মাই টিচার্স বা মাই পেরেন্টস, মাই পেরেন্টস হ্যাভ। ওকে, এখানে হ্যাভ লিখছি কেন, হ্যাঁ, মাই পেরেন্টস আমার মা বাবার আছে। সো এগুলো হচ্ছে এক ক্যাটাগরিতে। ওকে, মাই টিচার্স, মাই নেইবার্স আমার প্রতিবেশীরা, আমার প্রতিবেশীদের আছে, আমার প্রতিবেশীদের একটা বড় ল্যাব্রাডর আছে, ওকে, একটা বড় কুকুর আছে। সো মাই নেইবার্স হ্যাভ আ ল্যাব্রাডর। ওকে, সো এবার আমি যদি বলি আমার প্রতিবেশীর আছে, মাই নেইবার হ্যাজ। নেইবার যদি বলি তাহলে প্রতিবেশীর একজনের কথা বলছি, আর প্রতিবেশীদের মানে একটা ফ্যামিলির কথা বলছি একসাথে, মাই নেইবার্স। সো প্রতিবেশী নেইবারও বলতে পারি, নেইবার্সও বলতে পারি। নেইবার বললে একজনের কথা বলছি, নেইবার্স বললে একের বেশি জনের কথা বলছি। আর সাবজেক্টের জায়গায় এগুলো হচ্ছে এদের সবার সাথে কি বসছে, হ্যাভ। আর হ্যাজ কাদের সাথে বসছে, মাই ফ্রেন্ডস এর জায়গায় যখন মাই ফ্রেন্ড একজনের কথা হয়ে গেল তখন, বা হি, শি। ওকে, একজনের নাম বললে তুমি রবি, ওকে, রিতা, এরকম কারোর নাম হচ্ছে তখন, মাই ফাদার, মাই মাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, মাই টিচার, দ্য ডগ, দ্য কাউ, দ্য বার্ড, ওরকম যখন হবে তখন ওদের সাথে বসছে হ্যাজ। তো এই হচ্ছে হ্যাভ আর হ্যাজ। এবার তোমার চারপাশে যাদের কাছে যা যা আছে সেটা প্লুরালে হোক বা থার্ড পারসন সিঙ্গুলারে হোক, সেই সমস্ত কিছু নিয়ে মেক 15 to 20 সেন্টেন্সেস। ওকে, প্রত্যেক ক্যাটাগরিতে এতটুকু হোমওয়ার্ক তোমরা বানিয়ে নেবে। নেক্সট হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার। নেগেটিভ স্ট্রাকচারে কি আসছে, সাবজেক্ট প্লাস ডাজ নট এখানে আসবে, এখানে আমাদের হেল্পিং ভার্ব ঢুকছে। ওকে, ডু নট, এবার বলার জন্য ডু নট আমরা ব্রেক ডাউন করে লিখলে, বাট যখন আমরা কন্ট্রাক্টেড ফর্ম বা শর্ট ফর্ম ইউজ করি তখন লিখি ডোন্ট, আই ডোন্ট। আর যদি সাবজেক্ট এগেইন হ্যাজ মানে থার্ড পারসন
সিঙ্গুলার যদি হয়ে যায় তখন হয়ে যাবে ডাজ নট বা শর্টে ডাজেন্ট। উচ্চারণটা সবাই মাইক মিউট করেই, আনমিউট করতে হবে না, বলো ডাজেন্ট। ওকে, আই ডোন্ট, শি ডাজেন্ট, মাইক মিউট, আনমিউট করবে না। আই ডোন্ট, শি ডাজেন্ট, আই ডোন্ট। সুকমল, ইনস্ট্রাকশনটা ভালো করে শোনো, বলেছি মাইক গুলো মিউট থাকবে। হ্যাঁ, মাইক মিউট থাকবে, মিউট রেখে বলবে। ওকে, আই ডোন্ট, হি ডাজেন্ট, I don't, my friend doesn't, they don't, he doesn't, she doesn't, my friends don't, Robi doesn't, my parents don't, Rita doesn't। এবার কি, সেটা যে কোনো কিছু, সেই নাউনটা তোমরা লাগাতে থাকবে other words। ওকে, সেগুলো প্র্যাকটিস মেটেরিয়ালস দিয়ে দেবো। সেখানে কিছু প্র্যাকটিস মেটেরিয়ালস আমি বানিয়েছি, কিন্তু বাকি প্র্যাকটিস যেগুলো হোমওয়ার্ক বলছি, কেন প্র্যাকটিস মেটেরিয়ালস দেওয়ার পরও হোমওয়ার্ক করতে হবে? কারণ কিছু সেন্টেন্স তোমার নিজের থেকে চিন্তা করে লিখতে হবে, স্ট্রাকচার ফলো করে, প্র্যাকটিস মেটেরিয়াল দেখার পরও নিজে থেকে বানাতে হবে, যাতে করে তোমার নিজের মধ্যেও সেই ক্রিয়েটিভিটিটা আসে। আমি কথা বলছি, নিজের ব্রেনটাও একটু ইউজ করছি। সো বানাবে যে আই ডোন্ট হ্যাভ এ বাইসাইকেল, মাই ফ্রেন্ড ডাজন্ট হ্যাভ এ বাইসাইকেল, আই ডোন্ট হ্যাভ টাইম, মাই ফাদার ডাজন্ট হ্যাভ টাইম। ওকে, এবার প্রশ্ন আর নেগেটিভ গেল। ডোন্ট, ডাজন্ট, আই হ্যাভ, শি হ্যাজ, I have, he has, I have, my friend has, they have, he has, Robi has, or my teacher has, I don't have, she doesn't have, ki, I don't have time, she doesn't have time, I don't have any question, she doesn't have any question, I don't have, she doesn't have, I don't have, এই যে জিনিসগুলো বলতেই থাকবে, এতবার বলতে হবে যেন মুখে মানে ফ্লো চলে আসে। বলার সময় শি ডাজন্ট না শি ডোন্ট এটা যেন চিন্তা না করতে হয়, এতবার বলার প্র্যাকটিস করতে হবে, ফ্লুয়েন্সি যেন চলে আসে। এই হচ্ছে প্রশ্ন আর নেগেটিভ, সরি পজিটিভ আর নেগেটিভ। তারপর স্ট্রাকচার আসবে পজিটিভ কোয়েশ্চেন আর নেগেটিভ কোয়েশ্চেন। পজিটিভ কোয়েশ্চেন কিভাবে করব? পজিটিভ কোয়েশ্চেন হবে ডু ইউ হ্যাভ। ওকে, ডু প্লাস সাবজেক্ট, ডু ইউ হ্যাভ। এখানে হ্যাভটার চেঞ্জ হবে না। এখানে যেরকম স্ট্রাকচারের মধ্যে হ্যাভ বা হ্যাজ হচ্ছিল, বা ডোন্ট হ্যাভ বা ডাজন্ট হ্যাভ, এখানে পজিটিভে যেরকম হ্যাভ আর হ্যাজ হচ্ছিল, সরি এই স্ট্রাকচারটা কমপ্লিট হয়নি। নেগেটিভে কি হচ্ছে? সাবজেক্ট প্লাস ডোন্ট বা ডাজন্ট হ্যাভ, এখানে হ্যাজ আসছে না, হ্যাভ প্লাস অবজেক্ট এন্ড আদার ওয়ার্ডস। সো আই ডোন্ট হ্যাভ মানি, শি ডাজন্ট হ্যাভ মানি। নেক্সট, ডু প্রশ্ন যখন করব, ডু প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ। So do you have a mobile? Do you have any question? তোমার কাছে কি কিছু প্রশ্ন আছে, কোনো প্রশ্ন আছে? কোয়েশ্চেন মার্ক। ডু দিয়ে যে কোনো সাবজেক্ট, মানে যে কোনো সাবজেক্ট ইন সেন্স থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি হবে? এখানে ডাজ হয়ে যাবে, এখানে ডু। সো ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? তোমার কি কিছু প্রশ্ন আছে? যখনই তোমাদের কিছু প্রশ্ন আছে তখনও ডু ইউ হ্যাভ। ওদের কি কিছু প্রশ্ন আছে? ডু দে হ্যাভ। ওদের কি বাড়ি আছে? ডু দে হ্যাভ এ হাউস। ওদের কি গাড়ি আছে? ডু দে হ্যাভ এ কার। ওদের কি কোনো সমস্যা আছে? ডু দে হ্যাভ এনি প্রবলেম। তোমাদের কিছু সমস্যা আছে? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। ওকে, তোমার কাছে মোবাইল ফোন আছে? ডু ইউ হ্যাভ এ মোবাইল ফোন। কিন্তু যখনই জিনিসগুলো থার্ড পারসনের জন্য আসবে, তোমার মায়ের কাছে ফোন আছে, ডাজ ইয়োর মাদার have a phone? Does your mother have a mobile phone? Okay, সেম এই সাবজেক্ট গুলো এটাই মনে রাখবে। হ্যাজ কখন বসছে? রিতা, your father এর আগের দিন বলেছিলাম ফাদার মাদার নয়, এই ফাদারটা শুধু আ দিয়ে হচ্ছে ফাদার। ওকে, বাকি সবকিছুই যেরকম দিস ওয়ান মাদার নয়, মাদার। ওকে, ব্রাদার নয়, ইটস ব্রাদার। ওকে, ব্রাদার নট ব্রাদার। ওকে, ব্রাদার। শুধুমাত্র ফা এখানে আসছে, ফা। ওকে, বাকি এখানে দ, ফাদার। ওকে, আর বাকিগুলো মাদার, এখানে আসবে না, ব্রাদার কোথাও আসবে না। ওকে, সিস্টার। ওকে, সো এই সমস্ত এরা সবাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এদের সাথে বসছে হ্যাজ
আর যাদের সাথে হ্যাজ হচ্ছে প্রশ্ন করতে গেলে ওদের সাথেই হচ্ছে ডাজ। সো ডাজ এখান থেকে ডাজ ইয়োর ব্রাদার হ্যাভ আ মোবাইল ফোন, ডাজ ইয়োর মাদার হ্যাভ, ইউ ক্যান অ্যাড এনিথিং নাও, ঘরের মধ্যে যা যা জিনিসপত্র দেখছো যার যেটা আছে সেটা নিয়ে প্রশ্ন করতে পারো। ওকে, যে কারোর কাছে ব্যাগ আছে, কারোর কাছে পেন আছে, কারোর কাছে মোবাইল, কারোর কাছে পার্স, কারোর কাছে টাকা, কারোর কাছে সময়, কারোর কাছে প্রবলেম, কারোর কাছে প্রশ্ন। ওকে, তো সবকিছু আছে নিয়ে প্রশ্ন বানাবে। এবার হচ্ছে ডু ডাজ দিয়ে প্রশ্ন হলো, তাহলে ডু ইউ হ্যাভ, ডাজ শি হ্যাভ, ডু দে হ্যাভ, ডাজ ইয়োর মাদার হ্যাভ, ডু ইয়োর পেরেন্টস হ্যাভ, ডাজ ইয়োর ফাদার হ্যাভ। পেরেন্টস হলে ডু, শুধু ফাদার হলে ডাজ, বা শুধু পেরেন্ট যখন হবে তখনও ডাজ। শুধু পেরেন্ট যখন আমরা ব্যবহার করি, পেরেন্ট আর পেরেন্টস এর মধ্যে কি ডিফারেন্স? পেরেন্ট মানে হচ্ছে মা বাবার মধ্যে যে কোনো একজনের কথা বলছি, কল ইওর পেরেন্ট, তোমার গার্ডিয়ানকে ডাকো, মানে ইদার ইওর ফাদার অর মাদার, যে কোনো মা বা বাবা যে কোনো একজনকে ডাকো। বাট যখন আমরা পেরেন্টস বলছি, পেরেন্টস তখন মা বাবা একসাথে বোঝানোর জন্য। সো পেরেন্টস হলে ডু আর পেরেন্ট হলে ডাজ। ডাজ ইওর পেরেন্ট হ্যাভ মোবাইল ফোন, তোমার মা বা বাবার কাছে যে কোনো একজনের কাছে মোবাইল ফোন আছে, ওরকম। ইয়েস, কেউ কিছু বলছিলে, প্রশ্ন জিজ্ঞেস করছিলে কিছু? Mimo, do you have any question? No, sir. Okay. Fine. Next. নেগেটিভ প্রশ্ন কি বলবো? যে তোমার কাছে কি নেই, তোমার কাছে কি সময় নেই, তোমার কাছে কি কপি নেই, তোমার কাছে কি কোনো প্রশ্ন নেই, তোমার কি কোনো প্রশ্ন নেই? ডোন্ট ইউ হ্যাভ। ওকে, ডোন্ট ইউ হ্যাভ, ডোন্ট বা ওর কাছে কি কোনো প্রশ্ন নেই, ওর কি কোনো প্রশ্ন নেই, ওর কাছেই হতে হবে সবসময় এটা না, এই জন্য শুরুতেই বলেছিলাম আছে বা কাছে এগুলোর ইংলিশ নেই। ওকে, কনসেপ্টটা বোঝো, ওর কাছে কি কোনো প্রশ্ন নেই বা ওর কি কোনো প্রশ্ন নেই একই মানে। ওকে, সো আছে বা কাছে এগুলোর আলাদা করে ইংলিশ নেই। সো ডোন্ট ইউ হ্যাভ বা ডাজন্ট হি হ্যাভ, ওর কাছে ওর কি কোনো প্রশ্ন নেই, ডাজন্ট হি বা শি, সো সাবজেক্ট এলো। সো ডাজন্ট এর সাথে হবে হি শি আসলে ডাজন্ট, আর ইউ হলে দে হলে হয়ে যাবে ডোন্ট। সো ডোন্ট ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, ডোন্ট ইউ, ডোন্ট দে, ডোন্ট উই, ডাজন্ট হি, ডাজন্ট শি হ্যাভ। ওকে, এখানে আর হ্যাজ হবে না, অবজেক্ট এন্ড কোয়েশ্চেন মার্ক। সো এখানে যদি আমি ডু আর নট কে আলাদা করতে চাই, আমি কি এভাবে বলতে পারি যে ডু নট ইউ হ্যাভ মানি বা ডাজ নট শি হ্যাভ ফোন? নো, এটা ওই আগের দিনের মতো। কি হবে? আরেকটা স্ট্রাকচার নাম্বার 1, স্ট্রাকচার নাম্বার 2। যদি ডু আর নট কে আলাদা করে লিখতে চাও তাহলে এটা এক জায়গা হবে না, তখন হবে এখানে ডু বা ডাজ লেগে তারপর সাবজেক্ট তারপর নট, দুটো স্ট্রাকচারের একই মানে। যদি শর্ট ফর্ম হয় তাহলে এভাবে হবে স্ট্রাকচার নাম্বার 1 হিসেবে। যদি ডু আর নট আলাদা আলাদা লিখতে চাও বা বলতে চাও তাহলে ডু এখানে হবে বা ডাজ এখানে শুরুতে হবে, তারপর সাবজেক্ট হবে, তারপর নট বসবে, তারপর হ্যাভ হবে। ওকে, যেরকম ডু ইউ নট হ্যাভ এনি কোয়েশ্চেন, তোমার কি কিছু প্রশ্ন নেই। এবার এরকম আমরা স্পোকেনে বলো রিটেনে বলো খুব কম ব্যবহার করি, যে ডু আর নট কে আলাদা করে। ডোন্ট আর ডাজন্টেরই বেশি ব্যবহার করি। স্ট্রাকচার নাম্বার 1 বেশি প্র্যাকটিস করবে তোমাদের জানার জন্য। স্ট্রাকচার নাম্বার 2 যে এইভাবেও আমরা ব্যবহার করি, আর যাতে ভুল না করো যে এখানেই ডু নট লিখে তারপরে সাবজেক্ট লাগাচ্ছে, যে ডু নট ইউ হ্যাভ মানি, ডু নট ইউ হ্যাভ টাইম, নো, এরকম হবে না। ডু নট যদি আলাদা করতে চাও তাহলে স্ট্রাকচার নাম্বার 2 তে আসতে হবে, যে ডু ইউ নট হ্যাভ বা ডাজ শি নট হ্যাভ, এরকম করে। ওকে, এর বাইরে ইয়েস, হ্যাঁ, আপনি লাস্টে ও ডাব্লিউ ওটা লিখছেন, ওটা মানে অবজেক্ট এন্ড ডাব্লিউ ওটা মানে অবজেক্ট এন্ড আদার ওয়ার্ড, এটার ফুল ফর্ম হচ্ছে অবজেক্ট যদি থাকে, কোনো সময় অবজেক্ট থাকে না, সো আদার ওয়ার্ডস, আদার ওয়ার্ড। সো ডাব্লিউ মিন্স ওয়ার্ডস অ্যাকচুয়ালি, ওয়ার্ডস, ইয়া। ওকে, গুড, এরকম প্রশ্ন ভালো। আরেকটা প্রশ্ন আছে হ্যাভ ক্যাটাগরির মধ্যে, আমি এটার জন্য ওয়েট করব যে কে কবে জিজ্ঞেস করবে। আই হোপ, আমি জানি যে প্রত্যেক সময় হয় তোমাদের তরফ থেকে প্রশ্নটা আসে, তো প্রশ্নটা যখন আসবে তখন আমি ক্লিয়ার করবো। সো দ্যাট ইজ এ কনফিউশন কাইন্ড অফ থিং। যদি না আসে শেষে আমি 2 দিন পর বলবো। ওকে, সো আই উইল ওয়েট, যত বেশি প্র্যাকটিস করবো ওই প্রশ্নটা আসতে বাধ্য। ফাইন, সো এই হচ্ছে পজিটিভ কোয়েশ্চেন আর নেগেটিভ কোয়েশ্চেনের স্ট্রাকচার।
স্যার Now, if you have any question, you can ask. Yeah, Yes, sir. Raz. দাদা এই স্যার, যে নোটটা দিলাম ডু অর স্যার, আমি ডাজ একটু- প্লাস সাবজেক্ট প্লাস একজন নট একজন করে আমি যার নাম ডেকে দিলাম সে আগে শেষ হলে তারপর মুস্তাফিজের প্লিজ। ইয়া রাজ বলো। is this correct? Is this anybody have any question? না, দিস ইজ নট কারেক্ট, আবার বলো। Is this anybody have any question? নো নো, এখানে ইজ আসবেই না, ইজের কিছু কাজ নেই এখানে। ওকে, ডাজ, এই যে আজকে আমরা শিখলাম ডাজ এনিওয়ান বা ডাজ এনিবডি। আচ্ছা, ওকে এই যে স্ট্রাকচারটাকে শুধু ফলো করতে হবে এবার। ডাজ এনিবডি হ্যাভ এনি কোয়েশ্চেন, এই যে স্ট্রাকচার। ওকে স্যার, থ্যাংক ইউ। ইয়া, এনিওয়ান এলস? দাদা এই যে ডাজ ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট, নটটা আসলে এইটা এখানে দেওয়ার আসলে মিনিংটা কি? এটা সামনে দিলে কি সমস্যা? সমস্যা মানে এটা আমরা শুধু ফলোয়ার। ওকে, এটা হচ্ছে ভাষাটা যারা তৈরি করেছে ওরা ওভাবে তৈরি করেছে যে গ্রামারটা এরকম হবে, মানে বলার ধরনটা। যেরকম আমি নেই বাড়িতে এরকম বলি না, আমি বাড়িতে নেই বলি, রাইট? আমি নেই বাড়িতে ওরকম বলি না। সো এটা বাংলায় আমরা বুঝতে পারি যে আমি নেই বাড়িতে বলাটা একটু বোকা বোকা দেখায়। তো ইংলিশেও বোধহয় এরকমই ব্যাপারটা, যে নট ওখানে ব্যবহার করাটা একটু বোকা বোকা, এবার আমাদের কাছে মনে হয় যে কেন, বাট ওটা জাস্ট একটু আগে পরে হয়ে যায় আর কি। যে আমরা বলছিলেন যে ডু নট হ্যাভ ইউ হ্যাভ মানি, ডু নট না, ডু নট হ্যাভ ইউ মানি ওরকম বলবো না, ওটা ভুল স্ট্রাকচার হয়ে যাবে। ডু ইউ নট হ্যাভ মানি বা ডোন্ট ইউ হ্যাভ মানি। ওকে ওকে, ঠিক আছে। ওকে, এনিওয়ান, আর কিছু প্রশ্ন? দাদা গত দিনের বিষয়টা নিয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো রিয়া। দাদা আই রিড, এটা তো অ্যাকশন সেন্টেন্স। ইয়েস, আই রিড, এটা অ্যাকশন। আই ওয়ান্ট টু রিড, এটা কি অ্যাকশনলেস? আই ওয়ান্ট টু রিড, এটাও অ্যাকশন। এখানে ওয়ান্ট, আপনি যে পিডিএফটা দিয়েছেন ওখানে ছিল আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তাহলে Yes. সেটা কিভাবে অ্যাকশনলেস সেন্টেন্স হয়? আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ওকে। সো যে পিডিএফ গুলো দিয়েছি, এবার পিডিএফ এর ব্যাপারে আরেকটা কথা তোমাদেরকে বলি। পিডিএফ গুলো যেগুলো দিয়েছি সেগুলোর মধ্যে মেজরলি যেগুলো কোয়েশ্চেন আছে সেগুলো সেই ক্যাটাগরির, যেগুলো উত্তর আছে তার সেগুলো সবসময় সেই ক্যাটাগরির উত্তর হবে এরকম না, অনেক ধরনের উত্তর থাকতে পারে তার মধ্যে। ওকে, যে কোনো ক্যাটাগরির যখন আমি পিডিএফ দেব, সেই পিডিএফ গুলোতে প্রশ্নটা সেই ক্যাটাগরির, উত্তরটা সেই ক্যাটাগরির, মানে 60% থাকবে সেই ক্যাটাগরির, আর কিছু উত্তর বাইরের ক্যাটাগরির থাকে, যাতে করে আমরা প্র্যাকটিস হতে থাকে যে এই প্রশ্নে আর কি কি উত্তর হতে পারে। তো সেই উত্তরগুলো, সেই, হ্যাঁ ওটার পুরো আমি সেন্টেন্সটা কমপ্লিট করে দিই। সেই উত্তরগুলো হয়তো আমরা এখনো পড়িনি, কিন্তু এটা জাস্ট একবার ফলো করে যাও, যখন পুরো কোর্সটা একবার শেষ হবে, যে কোনো ল্যাঙ্গুয়েজ যখন শিখি একবার এরকম হয় না যে ক্লাস 1 2 3 4 করে 12 আসলাম আর কমপ্লিট হয়ে গেল। নো, ল্যাঙ্গুয়েজ ইজ লাইক একবার শেষ করতে হবে, তারপর আবার সার্কেল 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 3-4 সার্কেল এরকম করে কন্টিনিউ হবে, এন্ড দেন তুমি দেখবে যে প্রথম সার্কেল করলে অনেক কিছু ক্লিয়ার হলো। 50%ও যদি কমপ্লিট হয় প্রথম একবার করলে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। যখন সেকেন্ড সার্কেল করবে, মানে আরেকবার রিভিশন দেবে পুরোটা, তখন দেখবে অনেক কিছু ক্লিয়ার হবে। কারণ কিছু একটা প্রশ্ন করতে গেলে এরকম কিছু কনসেপ্টে সেন্টেন্সটা বানাতে হবে। ফর এক্সাম্পল, আমরা যখন প্র্যাকটিস করছি কিছু না কিছু সেন্টেন্স নিচ্ছি এক্সাম্পলে, এবার অনেকে বলতে পারে যে আমরা তো নাউন প্রোনাউন এগুলোই জানি না, তাহলে সেন্টেন্স কিভাবে বানাবো? তাহলে আমি যদি নাউন প্রোনাউন শিখতে চাই তাহলেও তো কিছু একটা এক্সাম্পল দিতে হবে, পুরো সেন্টেন্স বলতে হবে। তো তাহলে কোনটা শিখবো আগে, সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স শিখবো না নাউন প্রোনাউন শিখবো? তো এটা হয় না ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে। এই জন্য একটা নো, আই ডিডন্ট অর্ডার। ওকে, সো যেটা আমাদের প্যাটার্ন, সেটা হচ্ছে একটা ভাবে পুরো একবার কমপ্লিট করতে হবে। সো মোটা মোটা 10টা ক্যাটাগরি আছে, তোমরা আস্তে আস্তে বুঝতে পাবে। এই যে অ্যাকশনলেস চলছে, এটা একটা ক্যাটাগরি। সো ক্যাটাগরি নাম্বার 1। ওকে, এখন আমরা যেগুলো পড়ছি সেই সমস্ত কিছু অ্যাকশনলেস ক্যাটাগরিতে। এখানে আমরা বি ভার্বের ব্যবহার দেখছি, এখানে আমরা হ্যাভ ভার্বের ব্যবহার দেখছি, মানে পজিশন, আইডেন্টিটি, কন্ডিশন, প্লেস। তারপর আমরা আস্তে আস্তে অ্যাকশন ক্যাটাগরি শুরু করব, তারপর প্যাসিভ ভয়েস আসবে, মোডাল ভার্বস নিয়ে আসবে। সো ইচ এন্ড এভরি ক্যাটাগরিতে নতুন কিছু শিখতে থাকবো। বাট একবার যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন অনেক কিছু জিনিস ক্লিয়ার হবে, এন্ড সেকেন্ড সার্কেলে আমাদের যেগুলো আর ডাউট আছে সেই সমস্তগুলো ক্লিয়ার হবে। মানে অ্যাকশনলেসে প্রশ্ন হলেও অ্যাকশন দিয়ে উত্তরটা হতে পারে। অ্যাকশন দিয়ে উত্তর হতে পারে। আচ্ছা, ওকে,
এনিওয়ান এলস? আর কিছু প্রশ্ন? স্যার আমার একটা কোশ্চেন ছিল। ওকে, একজন একজন করে। কামাল। স্যার নমস্কার স্যার। নমস্কার। আমার বল। প্রশ্ন হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার প্রশ্ন করতে গেলে মানে হ্যাভ হবে, আর যখন আনসার করতে হবে তখন হ্যাজ দিয়ে বলতে হবে, তাই নাকি? না, আমাদের কনসেপ্টটা হচ্ছে যে কোনো আনসার। ওকে, সো আমি এখানে সেন্টেন্সের এই যে একটু ইন্ট্রোডাকশন দিতে হবে। সেন্টেন্স, সো মোটা সেন্টেন্স গুলো কত ধরনের হয়? পজিটিভ সেন্টেন্স। সেন্টেন্সের ক্লাসিফিকেশন অনেক ভাবে আছে, ওটা আসবে কিছুদিন পর। ওকে, এমনিতে মোটা এখন বোঝার জন্য ক্লাস 1-এ। ওকে, পজিটিভ সেন্টেন্স মানে যেগুলোতে কোনো নেগেটিভ কিছু নেই, নো নট এরকম কিছু নেই। আরেকটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, যেখানে আমার কাছে নেই, আমি যাব না, আমি খাবো না, আমি খাইনি, আমি যাইনি, এরকম ধরনের। আরেকটা হচ্ছে প্রশ্ন, কোয়েশ্চেন। আরেকটা হচ্ছে প্রশ্ন। এবার শুধুমাত্র পজিটিভের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব, হ্যাভ আর হ্যাজ দুটোরই ব্যবহার দেখতে পাই। নেগেটিভ আর কোয়েশ্চেন যখন হয় তখন এখানে হ্যাভ হ্যাজ এর ব্যবহার দেখতে পাই। নেগেটিভ যখন আসবে তখন আমরা হ্যাভ এর ব্যবহার আর দেখতেই পাবো না, তখন ডু ডাজ এর সাথে, ডু ডাজ মানে আই ডু নট হ্যাভ, ডু মানে ডু ভার্ব এর ব্যবহার। ওকে, হবে নেগেটিভ সেন্সে যে ডু নট বা ডাজ নট, তখন হ্যাভ। ওকে, মানে ডোন্ট আর ডাজন্ট হ্যাভ। কোয়েশ্চেন যখন বলবো তখন পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তোমার কাছে আছে বা তোমার কাছে কি নেই, তখনও আমরা ডু বা ডাজ এর সাথে হ্যাভ দেখতে পাবো, হ্যাজ দেখতে পাবো না। শুধুমাত্র পজিটিভ সেন্টেন্সে আমরা হ্যাভ হ্যাজ দুটোরই ব্যবহার দেখতে পাই, আর বাকি সমস্ত ক্ষেত্রে শুধু হ্যাভ, ডু ডাজ এর সাথে হ্যাভ। কোশ্চেন করতে গেলেও তো হ্যাভ এর প্রয়োজন পড়বে। ইয়েস, কোয়েশ্চেন করতে গেলে হ্যাভ এর প্রয়োজন পড়ে। কখন? যখন কোনো অ্যাকশন সেন্টেন্স আসছে, যেরকম আপনি হোমওয়ার্কটা কমপ্লিট করেছেন, সো হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক, সেটা আরেকটা হ্যাভ এর ব্যবহার। আমরা আজকে আমরা হ্যাভ এর যে ব্যবহারটা শিখছি, সেখানে কোনো কোয়েশ্চেন করতে গেলে হ্যাভ এর ব্যবহার এজ এ হেল্পিং ভার্ব শিখছি না, আমরা এজ এ মেইন ভার্ব হ্যাভ এর ব্যবহার আজকে শিখছি, যেখানে শুধুমাত্র পজিশন, অধিকারে কিছু আছে এটা নিয়ে কথা। ইয়েস, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। এনি মোর কোয়েশ্চেন? আর কিছু প্রশ্ন? স্যার সুবোধ বলছিলাম স্যার। সুবোধ, বলুন। স্যার বলছিলাম যে আমার এই ফার্স্ট পারসন থার্ড পারসন এই কনসেপ্টটা ক্লিয়ার না, একটু যদি আপনি বলেন ভালো করে তাহলে আমার সুবিধা হয় বুঝতে। একদম একদম। আর কেউ ফার্স্ট পারসন থার্ড পারসনের কনসেপ্ট ক্লিয়ার নেই কেউ আছে? হ্যাঁ আমার আছে। ওকে, গৌতম। ওকে, এনিওয়ান এলস? স্যার আসসালামু আলাইকুম, আমি লিজা বলছিলাম, আর পান্না লিজা। লিজা, বলুন। বাংলাদেশ থেকে বললাম যে আমারও এটা প্রবলেম আছে। ওকে ফাইন, ঠিক আছে। আমি সবার উদ্দেশ্যে বলছি যারা এই এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন আছে, নীলকৃষ্ণ প্লিজ মিউট ইউর মাইক, একটা কনসেপ্ট এক্সপ্লেইন করছি। ওকে, সো স্যার বলছি পলিসিটা স্যার আমারও একটু অসুবিধা হচ্ছে। কি নিয়ে? স্যার এই মানে এই পজিটিভ নেগেটিভিটি যেটা আছে, এই সেন্টেন্সটা যেটা আছে, এটা আমারও একটু অসুবিধা হচ্ছে। আমি প্রশ্নটা বুঝতে পারিনি, ক্যান ইউ প্লিজ মেক ইট মোর ক্লিয়ার? আরেকবার বলুন। স্যার বলছে যে সেন্টেন্সটা যেটা আছে, এই যে হ্যাভ হ্যাজ, তারপরে যে ডু ডাজ যেটা আছে, তার সঙ্গে হ্যাভ যেটা আছে, এইগুলো একটুখানি অসুবিধা হচ্ছে বুঝতে। এগুলো একটু কাইন্ডলি আরেকবার যদি রিপিট করেন তাহলে খুব ভালো হয়। ওকে ফাইন, আই এম রিপিটিং ওয়ান্স अगेन। তার আগে আমরা সাবজেক্ট দিয়ে শুরু করছি। ওকে, যে কোনো সেন্টেন্সে আমরা যে সাবজেক্ট বলি, সাবজেক্ট আসলে সাবজেক্টটা কি একবার সবার জন্য এটা। ওকে, আর যারা থার্ড পারসন ফার্স্ট পারসন ওদেরও ক্লিয়ার হয়ে যাবে একদম জলের মতো। ওকে, যখন আমরা কোনো কাজ, ওকে প্লিজ কিপ ইউর মাইকস মিউটেড, সবাই মাইক গুলো মিউট করে দাও।
আমি সাবজেক্ট এর কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মানে কথা বলতে গেলে, মুখ খুলতে গেলে ইংলিশে সাবজেক্ট লাগবে, এর ওকে, আদারওয়াইজ হবে না। যখন আমরা রিকোয়েস্ট করি কাউকে কিছু, বা কোনো কমান্ড দিই, আদেশ দিই, অর্ডার দিই, কমান্ড অর অর্ডার, ওকে, কাউকে কিছু আদেশ দিই, তখন সাবজেক্টের দরকার পড়ে না। কারণ যে সাবজেক্ট, তাকে আমি ডিরেক্টলি কিছু অর্ডার দিচ্ছি, তো তার নাম না ডেকে অর্ডার দিতে পারি, গিভ মি দ্যাট, ওকে, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এবার এটা অর্ডার দিয়ে বলি বা রিকোয়েস্ট করি, ক্যান ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে সাবজেক্টের দরকার পড়ে না, সাবজেক্টটা উজ্জ্ব থাকে। ওকে, মানে তোমাকে বলছি, কিন্তু তোমাকে সেন্টেন্সে রাখছিই না। তুমি কি আমাকে এক গ্লাস জল দেবে, তো তুমি না রেখেও আমরা বলি, বাংলাতেও বলি আমাকে এক গ্লাস জল দেবে, তো আমাকে এক গ্লাস জল দেবে, তোমাকে বলছি, রিকোয়েস্ট করছি। সো যাকে কিছু বলছি যে তোমার নাম কি, তোমার কাছে কিছু আছে, তুমি কি করছো, তুমি কি করো, তুমি কোথায় আছো, তখন সে তুমি, ওকে, হচ্ছে আমাদের সাবজেক্ট। যাকে কিছু বলছি, বা আমি নিজের ব্যাপারে বলছি যে আমি ইংরেজি শিখছি, আমি ইংরেজি শিখি, ওকে, সো আমি ইজ দ্য সাবজেক্ট। বাট যখন আমরা রিকোয়েস্ট বা কমান্ড করছি, কোনো মানে অর্ডার করছি, কাউকে কিছু আদেশ করছি বা অনুরোধ করছি, তখন কিছু আমাদের সাবজেক্ট লাগে না, মানে সাবজেক্ট উল্লেখ করতে হয় না। তার বাইরে যখনই আমরা কিছু সেন্টেন্স বানাই, মানে ম্যাক্সিমাম সেন্টেন্স বলতে পারো 95% টাইম যে সেন্টেন্স গুলো আমরা বানাই, সেখানে সাবজেক্ট আছে। এবার সাবজেক্ট দু রকমের হতে পারে। বেসিকে একটু জিনিসটা, ঘটনাটা একটু কি বলবো, কঠিন মনে হতে পারে, বাট ডোন্ট ওয়ারি, এই জিনিসটা যখন কমপ্লিট হবে, একবার সার্কেলটা, এই যে একটু আগে সার্কেল করে বোঝালাম, একবার যখন কমপ্লিট হবে সব বুঝে যাবে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে সাবজেক্ট মানে ডুয়ার অফ দ্য অ্যাকশন। ডুয়ার মানে যে কর্তা, বাংলায় কাজ করে, ওকে। আরেকটা হচ্ছে রিসিভার অফ দ্য অ্যাকশন, যে কাজটা যার উপরে করা হয় সে সেন্টেন্সের অবজেক্ট হয়। মানে একটা হচ্ছে ডুয়ার, আরেকটা হচ্ছে রিসিভার। যে কাজটা পায় বা কাজের এফেক্টটা যার উপরে গিয়ে পড়ে, তো যার ইফেক্টটা যার উপরে গিয়ে পড়ে তাকে বলি আমরা অবজেক্ট, আর ডুয়ার যে কাজটা করে তাকে বলি আমরা সাবজেক্ট, ওকে। কিন্তু কিছু কিছু সেন্টেন্স আছে যখন আমরা প্যাসিভ ভয়েসে যাব, যে আমরা কর্তাকে ফোকাসই করি না। যেরকম আমি বলি, এখানে ইংরেজি শেখানো হয়, ওকে, এখানে জেরক্স করা হয়, বা এখানে কি বলে মাছ বিক্রি করা হয়, হোয়াট এভার, মানে এরকম কিছু বলছি, যে যে কে কাজ করছে তাকে না বলে কি কাজ করা হয় বা কে কাজটা করে তার উপরে, কি কাজ করে মানে কাকে কাকে কিছু করে না। যেরকম আমাকে ইংরেজি শেখানো হয়, ওকে, আমাকে শেখানো হয়, আমি শেখাই তাহলে আমি কর্তা, কাজ করছি। কিন্তু আমাকে শেখানো হয় তাহলে কিন্তু আমি কর্তা নই। এই জিনিসটা মাথায় ঢোকাও। আমি করি, আমি ইংরেজি শেখাই, তাহলে আমি কর্তা। কর্তা মানে হচ্ছে যে করে, বাংলা তো ক্লিয়ার, সবাই বাংলা বোঝো। তো কর্তা মানে হচ্ছে যে কাজ করে, সেই কর্তা, ওকে। কিন্তু যে কাজ করে না, যে কাজ পায়, যার উপরে কাজ করা হয়, সে কিন্তু সেন্টেন্সে কর্তা না। তো যেরকম আমাকে ইংরেজি শেখানো হয়, আমি তো কিছু করি না, আমাকে ইংরেজি শেখানো হয় বা আমাকে হেল্প করা হয়। সেখানে এরকম ধরনের সেন্টেন্স যখন হয়, যে আমাকে ইংরেজি শেখানো হয়, সেই সেন্টেন্স গুলোকে আমরা বলি প্যাসিভ। প্যাসিভ কেন? অ্যাক্টিভ আর প্যাসিভ এই দুটোর মানে কি? অ্যাক্টিভ আর প্যাসিভ এই দুটোর মানে হচ্ছে, অ্যাক্টিভ মানে হচ্ছে যেখানে কর্তা না, বাংলা গ্রামার না, বেশি বাংলা গ্রামার আমিও বুঝি না, ওকে। অ্যাক্টিভ মানে হচ্ছে যেখানে কর্তা কাজ করে নিজে, যে আমি ইংরেজি শেখাই, আমি ইংরেজি শিখি, আমি খেলি, আমি গান গাই, ওকে। আর প্যাসিভ মানে হচ্ছে যেখানে কে করছে বা কে করছে তাকে আমরা সেন্টেন্সে বলি না। চোর ধরা পড়েছে, কে কাজ করছে, কে কাজ করেছে, পুলিশ ধরেছে বা কেউ ধরেছে, কিন্তু তাকে উল্লেখ না করে যখন সেন্টেন্স বলি, চোর ধরা পড়েছে, ওকে। বা কি বলে, মাছ রান্না করা হয়েছে, ইংরেজি পড়ানো হয়েছে, বা ইংরেজি পড়ানো হয়, এখানে ইংরেজি পড়ানো হয়, এখানে জেরক্স করা হয়, কে কাজ করে এগুলো না বলে যখন বলি, সেই সেন্টেন্স গুলোকে বলি প্যাসিভ। এবার কথা হচ্ছে একদম বেসিক যদি লেভেলের জন্য আমি বলি যে হোয়াট ইজ সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে কর্তা। একদম বেসিক হিসেবে শুরু করার জন্য এতটুকু সাফিসিয়েন্ট, যে কর্তা সেই সাবজেক্ট। আর অ্যাডভান্স লেভেলে গিয়ে দেখবো যে কাজ অ্যাকশন, মানে
অ্যাকশন যে রিসিভ করছে, মানে যার উপর এই যে সেন্টেন্স এক্সাম্পল গুলো বললাম যে আমাকে ইংরেজি শেখানো হয়, এখানে তো কর্তা নেই, কিন্তু যেহেতু প্যাসিভের স্ট্রাকচারে আমাকে শেখানো হয়, আমাকেই সেন্টেন্সের শুরুতে থাকে, সো অবজেক্টটাই সাবজেক্টের কাজ করে। সো অবজেক্টও এক সময় গিয়ে সাবজেক্ট হিসেবে হয়ে যাবে, সেটা একটু অ্যাডভান্সে গিয়ে দেখবো। আপাতত এটাই মাথায় রাখো যে সাবজেক্ট হচ্ছে সে যে কাজ করছে সেন্টেন্সে। এবার যে করছে সে কে কে হতে পারে? সে হতে পারে আমি, যে আমি কাজ করছি, আমি মানে আই। আমরা কাজ করছি, আমরা মানে উই। এবার আমি কথা বলছি, আমি আই, আমরা কথা বলছি উই। তুমি শুনছো, সো তুমি ইউ, তোমরা শুনছো ইউ, তোমরার জন্য ইউ, তুমি জন্য ইউ। এটা ইংলিশ ইজ এ ফানি ল্যাঙ্গুয়েজ, এই জন্য বলা হয় মাঝে মাঝে তুমির জন্য ইউ, তোমরা এর জন্য ইউ। ইউ আর লিসনিং, তোমরা শুনছো, ইউ আর লিসনিং, তুমি শুনছো। দুটোর একই মানে ইংলিশ একই, তুমি শুনছো তোমরা শুনছো, দুটোর জন্য একটা ইংলিশ, ইউ আর লিসনিং। কারণ তুমি মানেও ইউ, তোমরা মানেও ইউ, ইয়োর বা ইয়োর্স ওরকম না। ওকে, তো বলা হয় যে ফার্স্ট পারসন হচ্ছে সে যে বলে, ওকে, বা যে মানে ফার্স্ট, প্রথম ব্যক্তি। আই বা উই এটা হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন। এবার সিঙ্গুলার আর প্লুরাল কি? সিঙ্গুলার মানে এক, একের থেকে বেশি হলে প্লুরাল। সো সিঙ্গুলার এস দিয়ে লিখলাম, প্লুরাল পি দিয়ে লিখলাম। তো সিঙ্গুলার হচ্ছে আই, প্লুরাল হচ্ছে উই। সো ফার্স্ট পারসন যে বলে, আমি বলছি আই, সিঙ্গুলার, আই অ্যাম স্পিকিং, আমি বলছি। উই আর স্পিকিং, আমরা বলছি। দুজনেই ফার্স্ট পারসন, একটা হচ্ছে আই বললে সিঙ্গুলার, উই বললে প্লুরাল। এরকম করে তুমি বলছো ইউ আর স্পিকিং, তুমি শুনছো, ইউ আর লিসনিং, ইউ আর লিসনিং টু মি, তুমি আমাকে শুনছো। তোমরা শুনছো, ইউ আর লিসনিং। সো এটা হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন। এবার আমি, আমরা আর তুমি তোমরা সব জায়গাতেই এটাই, এর বাইরে আর কিছু নেই। ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন মানেই হচ্ছে আমি, আমরা আর তুমি তোমরা। এবার তুমি যখন বলছো তখন তুমি হয়ে যাও ফার্স্ট পারসন, আমি হয়ে যাই সেকেন্ড পারসন, কারণ তুমি আমাকে ইউ বলে সম্বোধন করো, যে ইউ আর লিসনিং। ওকে, তখন তুমি ফার্স্ট পারসন, আমি সেকেন্ড পারসন। আর আমি যখন বলছি আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন। এই জন্য আমরা যখন বলি যে আই অ্যাম আ স্টুডেন্ট, স্টুডেন্ট, কারণ আমি বলছি বলে আই এম এ স্টুডেন্ট। ইউ আর টিচার, আপনি একজন শিক্ষক, ইউ আর এ টিচার। আমি বলছি বলে আই অ্যাম, তোমাকে বলছি ইউ আর এ টিচার। সেম জিনিসটা যখন তুমি বলো তখন আই অ্যাম, সো আই হয়ে যায় ফার্স্ট পারসন, ইউ হয়ে যায় সেকেন্ড পারসন। এই কনসেপ্টটা বোঝা গেল? এতটুকু বোঝা গেল ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন, যারা যারা পারসন নিয়ে বলেছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, কারো কিছু ডাউট থাকলে বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো, হ্যাঁ, বুঝতে পারিনি, টিটু আরেকবার বলো। আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো। যে আমাদের কাছে সাইকেল ছিল, কলম ছিল, এগুলা কিভাবে বলবো? হ্যাঁ বলছি, ওটাতে আসছি, আগে পারসনটাকে ক্লিয়ার করে নি তারপর। ওকে, সো আই এম এ স্টুডেন্ট, ইউ আর এ টিচার। এবার হচ্ছে থার্ড পারসন, আমি, আমরা আর তুমি তোমরার বাইরে এই পৃথিবীতে যত কিছু নাউন আছে, নাউন বা নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করি প্রোনাউন, ওকে, সে সমস্ত কিছুই হচ্ছে থার্ড পারসন, যাকে একটা নাম দেওয়া যায়। যত কিছু নাউন বা প্রোনাউন আছে যাকে কিছু নাম দেওয়া যায়, সেটা মানুষ হতে পারে, গরু ছাগল হতে পারে, গাছপালা হতে পারে, টেবিল চেয়ারও হতে পারে। ওকে, সে সমস্ত কিছুই থার্ড পারসন, যাকে একটা নাম দেওয়া যায়, যার ব্যাপারে আমরা কথা বলি। ওকে, যেরকম দিস টেবল ইজ ওয়ান্ডারফুল, বা দিস টেবল দিস কি বলবো, দিস ইজ এ স্টাডি টেবল। সো এখানে স্টাডি টেবল এটা হচ্ছে একটা নাউন। এবার এটা কি, এটা অবজেক্ট হিসেবে, কারণ দিস শুরুতে লাগালাম, এটাকে ইন্ডিকেট করার জন্য, এই জন্য দিস ওয়ার্ডটা হয়ে যায় ডিটারমাইনার। ওকে, ডিটারমাইন করার জন্য, ইন্ডিকেট করার জন্য কোনো কিছুকে। তো সাবজেক্ট হচ্ছে সেই জিনিসটা যার ব্যাপারে আমি কথা বলছি। যেরকম শি ইজ এ ডক্টর, ওকে, তো সাবজেক্টকে শি। সো নাউন এর পরিবর্তে, যে নাউন মানে শি, তার কিছু একটা নাম আছে, ফর এক্সাম্পল হার নেম ইজ রিতা। ওকে, সো রিতা না বলে, নামটা ইউজ না করে, নাউন ইউজ না করে প্রোনাউন বলছি, শি ইজ এ ডক্টর।
সো রিতা যেরকম করে থার্ড পার্সন, ওরকম করে শিটাও থার্ড পার্সন। সো নাউন হোক বা প্রোনাউন হোক, থার্ড পার্সন মানে আমি তুমির বাইরে যা আছে সবাই থার্ড পার্সন। এবার সেই থার্ড পার্সন গুলোর যখন সিঙ্গুলার হয় সেগুলোকে আমরা হি, শি, ওকে, বা কারোর নাম নিয়ে বলছি রিতা, বা কোনো একজন আমার সম্পর্ক রিলেশন নিয়ে বলছি যেরকম মাই ফাদার, ওকে, মাই মাদার, বা কোনো একটা আমার সাথে কি ধরনের ওর টার্মস এন্ড কন্ডিশন, মাই ফ্রেন্ড, রিলেশন ফাদার মাদার ওরকম হতে পারে, বা কারোর প্রফেশন নিয়ে বলছি আর টিচার, ওকে, দ্য টিচার ইজ ভেরি গুড দিস, ওকে, বা আমি এরকম করে বলছি যে দ্য প্লেয়ার্স, ওকে, দ্য ফুটবলার্স, কারোর আইডেন্টিটি নিয়ে বলছি, বাট আমি কোনো না কোনো নাউন মানে কোনো না কোনো জিনিসকে বলছি, কোনো না কোনো ব্যক্তিকে তার নাম নিয়েই হোক, প্রফেশন নিয়ে হোক, বা প্রোনাউন নিয়েই হোক, মানে নাউনের পরিবর্তে কিছু তার নাম বা নামের পরিবর্তে অন্য কিছু দিয়েই হোক সেটা বলছি। যদি একজনের ব্যাপারে বলি সেই সমস্ত কিছুই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, ওকে, সিঙ্গুলার। আর যদি সেম জিনিসগুলোকে একের বেশি বলছি, যেরকম হি এর জায়গায় দে বলছি, just a second please, yeah. Hello, yeah, can you hear me? Yes sir, yes sir. Yeah. Okay, so third person singular he, she, এগুলো হলো এই সেম মানুষগুলোরই যদি প্লুরাল হয়ে যায়, যেরকম হি, একজনকে হি বলছি সে, কিন্তু একের বেশি থাকলে তারা বা ওরা, তখন হয়ে যায় দে। ওকে, সেম রিতা, রিতার সাথে ওর বন্ধুরা আছে সবাই মিলে দে, ওকে, বা মাই ফাদার, এবার ফাদার মাদার একসাথে মিলে হয়ে যায় পেরেন্টস, ওকে, সো এটা হয়ে গেল প্লুরাল। বা টিচার, টিচার থেকে হয়ে গেল টিচার্স, ওকে, এরকম করে মাই ফ্রেন্ড, একজন বন্ধুর কথা বলছি ফ্রেন্ড, একের বেশি বন্ধু হয়ে গেল ফ্রেন্ডস, ওকে। সো যখন একজনের কথা বলছি এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, সেম মানুষগুলোই যখন একের থেকে বেশি হয়ে যাচ্ছে তখন সেগুলোকে বলছি প্লুরাল। তো ইংরেজিতে একটা জিনিস মনে রাখতে হবে শুধু আমাদের, এই যে থার্ড পার্সন সিঙ্গুলার, এই সবাই কি থার্ড পার্সন, থার্ড পার্সন, তার মধ্যে কোনটা মনে রাখার বা বোঝার বিষয় এই থার্ড পার্সন সিঙ্গুলার গুলোকে, কারণ এই সিঙ্গুলার গুলো একটু আলাদা ভার্ব ইউজ হয় এদের সাথে। ফর এক্সাম্পল কি কি জায়গায়, যেরকম হ্যাভ হ্যাজ এর মধ্যে এরা ইউজ করবে হ্যাজ, ডু ডাজ এর মধ্যে এরা ইউজ করে ডাজ, V1 আর V5 এর মধ্যে যেরকম আই রিড হি রিডস, আই রান রিতা রানস, আই ওয়ার্ক মাই ফাদার ওয়ার্কস, আই কুক মাই মাদার কুকস, আই টিচ মাই টিচার টিচেস, ওকে, মানে আই ডু সামথিং হি ডাজ সামথিং, আই ডু মানে আমি করি, সেও করে, ওকে, হি ডাজ, তখন হি এর সাথে ডাজ হয়ে যায়, সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব হিসেবে, ডু এর জায়গায় ডাজ, অ্যাকশন ভার্ব, হেল্পিং ভার্ব না। মাই ফ্রেন্ড রান, I run, my friend runs, I write, I read, I learn, my friend writes, my friend learns, my friend studies, I study mathematics, আমি অঙ্ক নিয়ে পড়াশোনা করি, my friend studies chemistry, আমার বন্ধু কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে। সো স্টাডিজ, এই যে এস বা ইএস এর মধ্যে মানে V1 বা V5 যেগুলো, একটা হচ্ছে V1 বলি রিড, প্লে, স্টাডি, ওকে, এগুলোকে বলি V1 বেস ফর্ম, আর একটা হচ্ছে এস বা ইএস ফর্ম বা V5 ভার্বের একটা আলাদা রূপ। সো এই দুটোর মধ্যে V1 বা V5 এর মধ্যে এরা ব্যবহার করে V5 মানে ওই যে এস বা ইএস ভার্বের শেষে লাগানো থাকে, V1 এর শেষে এস বা ইএস লাগানো থাকে, এরা এই থার্ড পার্সন সিঙ্গুলার যারা আছে ওরা এই জিনিসগুলো ব্যতিক্রম দেখা যায়। এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার ব্যাপারে। ডু ইউ হ্যাভ এনি টাইপ অফ কোয়েশ্চেন? আর কারো কিছু বোঝার থাকলে বলতে পারো। তো স্যার ইট যদি থাকে কোনো কারণে তাহলে সেটা কি হবে? কি থাকে? ইট ইট ইজ অলসো আ থার্ড পার্সন সিঙ্গুলার। এবার সেখানে ইট হতে পারে, সেখানে ডগ হতে পারে, সেখানে এনিথিং, যে কোনো জড়বস্তুর নাম হতে পারে, টেবিল চেয়ার হতে পারে। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম। সো
এই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ব্যাপারে। এবার যে বলছিলে যে আমার কাছে ছিল, এটা বলতে গেলে কিভাবে বলবো? সো এটা চলে যাবো এবার আমরা টেন্সে। আজকে যেটা বেসিক করেছি সেটা সমস্ত কিছু আমরা প্রেজেন্টে দেখেছি। টেন্সের মধ্যে মানে প্রেজেন্টের থেকে পাস্ট বা ফিউচারে যাইনি, আমরা পাস্টে এবং ফিউচারেও যাব। যেরকম এখানে তোমরা দেখেছো পজিটিভে হ্যাভ বা হ্যাজ দেখেছি, এই সমস্ত কিছু প্রেজেন্টে। আজকে যা যা দেখলাম যে পজিটিভ I have, she has, I don't have, she doesn't have, okay, do you have, does she have, এই সমস্ত কিছুই হচ্ছে এই যে স্ট্রাকচার গুলো তোমরা দেখলে আজকে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট টাইমের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস আদার ওয়ার্ডস। এবার যখন এটা পাস্ট বা ফিউচার হবে তখন স্ট্রাকচারটা পাল্টাবে, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। যেরকম আই did not have, যদি আমি পাস্টে বলতে চাই did not have, ফিউচারে বলতে গেলে I will have। সো একদিনে বেশি প্রেসার দিচ্ছি না, কারণ কনসেপ্টটা বোঝার পর যথেষ্ট পরিমাণে প্র্যাকটিসটা আগে প্রেজেন্টে করাটা ফার্স্ট দরকার। সো তারপর সেকেন্ড স্টেপে যাব। ফার্স্ট স্টেপে প্রেজেন্টে I have, he has, যখন পাস্টে যাব তখন I had, she had, দুজনের জন্যই হ্যাড হয়ে যাবে। বা যদি নেগেটিভে বলতে চাই I did not have, she did not have, সেখানে does ও আসবে না, হ্যাজ ও আসবে না, I did not have, she did not have। যখন ফিউচারে যাব তখনও আর হ্যাজ আসবে না, I will have, she will have, I won't have, she won't have, ওকে, সেখানে আর হ্যাজ আসবে না। পাস্ট এবং ফিউচার দুই জায়গাতে আর হ্যাজ আসবে না। বাট একদিনে বললে আমি কমপ্লিট করে দিতে পারবো, বাট আই ওয়ান্ট যে তোমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করে এগো, শুধু আমার কাজটা কমপ্লিট করে দিলাম এতটুকু না। ওকে, সো আজকে যা যা আমরা করেছি, এই যে স্ট্রাকচার গুলো, পজিটিভ স্ট্রাকচারে 15 to 20, নেগেটিভ স্ট্রাকচারে अगेन 15 to 20 সেন্টেন্সেস, সেম প্রশ্ন বানাতে গিয়েও 15 to 20, ওকে, মিনিমাম এগুলো। যদি তোমাদের আর নেগেটিভ কোয়েশ্চেন বানাতে গিয়ে আই উইল প্রেফার দ্য ফার্স্ট স্ট্রাকচার, যেরকম করে বললাম দুটো স্ট্রাকচার আছে, কারোর ইচ্ছে হলে সেকেন্ড স্ট্রাকচারটা বানাবে, আদারওয়াইজ নট নেসেসারি, শুধু ফার্স্ট স্ট্রাকচারটা দিয়েই প্র্যাকটিস করলেই হবে। সেকেন্ড স্ট্রাকচারটা শুধু বোঝার জন্য কনসেপ্টটা, ওকে, যাতে ভুল না করো, যে নট আর ডু নট একসাথে লাগিয়ে না দাও, তার জন্য, মনে রাখার জন্য। সো এগেইন এখানেও 15 to 20। এবার আরেকটা জিনিস থাকছে, সেটা হচ্ছে WH লাগিয়ে প্রশ্ন করা। সো WH লাগালে জাস্ট এর সামনে WH লাগবে, ওকে। ফর এক্সাম্পল এখানেও এগুলোর সামনেও WH প্লাস। এবার এটা কি? এগুলো হচ্ছে যখন আমরা কি কোথায় দিয়ে প্রশ্ন করব। যেরকম তোমার কাছে কি আছে, ওকে, তোমার কাছে কি আছে, তোমার কাছে কি পেন আছে, ডু ইউ হ্যাভ, তোমার কাছে কি, তোমার কি কোনো প্রশ্ন আছে, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেনস, ওকে, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস, তোমার কি কোনো প্রশ্ন আছে। এবার যদি প্রশ্নটা এরকম, এর উত্তর কি হ্যাঁ বা নাতে আসতে পারে, ইয়েস বা নোতে। তো যখন প্রশ্নের উত্তর ইয়েস বা নোতে হয় তখন আমরা প্রশ্ন করি হেল্পিং ভার্ব দিয়ে, ডু দিয়ে, ওকে। মানে এই ক্ষেত্রে ডু বা ডাজ শি হ্যাভ এনি কোয়েশ্চেন, ওর কি কিছু প্রশ্ন আছে। এবার যখন তোমার কি প্রশ্ন আছে এটা বলতে চাইছি, হোয়াট, তোমার কাছে কি আছে, কি প্রশ্ন না, তোমার কাছে কি আছে, হোয়াট ডু ইউ হ্যাভ, হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কাছে কি আছে, তোমার কি প্রশ্ন আছে, এরকম যদি কিছু বলতে চাই, মানে অর্ধেক উত্তর জানি, তোমার কাছে কি আছে, এখানে কি আছে কিছুই জানি না, প্রশ্ন না সময় না টাকা না অন্য কিছু, কিছুই জানি না, সো হোয়াট দিয়ে শুরু হলো। তোমার কি প্রশ্ন, সো কি প্রশ্ন, ওকে, কি বই, ওকে, কি বাইক বা কি বাইসাইকেল বা কি ফোন আছে, তোমার কাছে কি ফোন আছে, কি এর সাথে যদি কিছু লাগানো থাকে তখন সেটা হোয়াটের সাথে প্রশ্নতেও লেগে যাবে একসাথে। যেরকম হোয়াট কোয়েশ্চেন বা হোয়াটের পরিবর্তে হুইচ ফোন, ওকে। সো হুইচ ফোন বা হোয়াট ফোনও হতে পারে, হোয়াট বললে ভুল না, তোমার কাছে কোন ফোন আছে, হুইচ ফোন ইজ অ্যাপ্রোপ্রিয়েট, এখানে হোয়াটও লাগিয়ে প্রশ্ন করা যায়, হোয়াট ফোন ডু ইউ হ্যাভ, হুইচ ফোন ডু ইউ হ্যাভ ইজ অ্যাপ্রোপ্রিয়েট, বেশি ব্যবহার করা হয়, বাট হোয়াট ফোন বললে এটা ভুল হবে না, তোমার কাছে কি ফোন আছে। তো হোয়াট ফোন বা হুইচ ফোন ডু ইউ হ্যাভ। এখানে কি দেখলাম, ব্যতিক্রম কি দেখলাম স্ট্রাকচারের সাথে, স্ট্রাকচারে কি দেখেছিলাম আমরা, যে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ, তারপর সাবজেক্ট, তারপর হ্যাভ। কিন্তু যেটা বললাম লাস্টের পয়েন্টটা, যে কি ফোন, কি পার্স বা কোন বাইক, ওকে,
এরকম যদি কিছু বলি যে প্রশ্নটা অর্ধেক আমি জানি আর অর্ধেকটা বলছি, যে যেরকম তোমার কাছে কত টাকা আছে, তোমার কাছে কত টাকা আছে, তোমার কাছে টাকা আছে, একটা হচ্ছে তোমার কাছে টাকা আছে, সেটা কি হচ্ছে ডু ইউ হ্যাভ মানি, ডু ইউ হ্যাভ মানি, তোমার কাছে কি টাকা আছে। এবার যদি বলি তোমার কাছে কত আছে, হাউ মাচ, কত, হাউ মাচ ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ। এবার যদি তোমার কাছে কত টাকা আছে এটা বলতে চাই আর টাকাটাকে উল্লেখ করতে চাই প্রশ্নতে, তখন সে টাকাটা কোথায় যাবে, সেটা কি সেন্টেন্সের শেষে যাবে না। তো তখন এই জিনিসটা মনে রাখবে যেটা বললাম, যে কত টাকা, কি প্রশ্ন, কি মোবাইল, কি ফোন, এরকম যদি প্রশ্ন হয় তখন কি এর সাথে বা কত এর সাথে বা কার সাথে, এই যে জিনিসগুলো, কার সাথে হলে কার সাথে, উইথ হুম, উইথ হুম এটা অন্য ক্যাটাগরির প্রশ্ন হয়ে যাবে। উইথ হোম বলে আর আছে প্রশ্ন হবে না, তুমি কার সাথে গিয়েছিলে, উইথ হোম ডিড ইউ গো। ওকে, বাট এখানে যে প্রশ্নগুলো, যে তোমার কাছে কত টাকা আছে বা তোমার কাছে কি ফোন আছে, এরকম প্রশ্ন, তোমার কাছে কোন মোবাইল আছে, এরকম প্রশ্ন যদি বলতে চাই, তাহলে WH ওয়ার্ডটার সাথে জিনিসটাকে অ্যাড করে দিতে হবে সেই নাউনটাকে। ফর এক্সাম্পল তোমার কাছে কত টাকা আছে, সো এটা WH ওয়ার্ড, হাউ মাচ, এটা WH ওয়ার্ড হয়ে গেল। তারপর স্ট্রাকচার ওয়াইজ কি দেখেছিলাম, তারপর ডু বা ডাস আসবে। সো তার কাছে কত টাকা আছে, তাহলে হাউ মাচ ডাজ মানি, ওরকম হবে না। সো হাউ মাচ এর সাথে সেই নাউনটা চলে আসবে। সো হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, বা যদি ওর কাছে বলি তাহলে ডাজ হি বা ডাজ শি হ্যাভ। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ বা হাউ মাচ মানি ডাজ শি হ্যাভ, বা ডাজ হি হ্যাভ বা ডাজ ইউর ফ্রেন্ড হ্যাভ। ওকে, সো হাউ মাচ এর সাথে তখন মানিটা চলে আসবে, একসাথে বসে যাবে। WH ওয়ার্ডের সাথে যদি কিছু উত্তরে মানে প্রশ্নের মধ্যে কিছু উল্লেখ করা থাকে, সেটা ম্যাক্সিমাম টাইম WH এর ওয়ার্ডের সাথেই বসে যাবে, একসাথে কম্বাইন হয়ে। নাও ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ইউ ক্যান আস্ক মি। সৌগত না সৌগুত, আমি নামটা পড়তে পারছি, মানে নামের মধ্যে কিছু স্পেলিং মিস্টেক আছে মনে হচ্ছে, SAGUTA। Can you please unmute your mic, Shogoto? হ্যাঁ দাদা, বিশ্বাস. স্বাগতা। Yeah, what's your name? স্বাগতা বিশ্বাস। কি আরেকবার বলো? স্বাগতা বিশ্বাস। স্বাগতা, তাহলে নামটা GU কেন? দাদা এরকমই লেখা হয়। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, বলছি যে এই যেটা বলছিলেন সাবস্ক্রিপশন আর বেসিক, এটার মধ্যে ডিফারেন্স কি আছে? আর আমি PDF গুলোও দেখতে পাচ্ছি না। ওকে, যেটা বলছি যে আনএকাডেমি প্ল্যাটফর্মে অ্যাজ অফ নাও দেয়ার ইজ নাথিং টু সি। ওকে, মানে আনএকাডেমি প্ল্যাটফর্মে ঢুকে যারা কোর্স নিয়েছো, অনেকদিন ধরে প্র্যাকটিস করছো বা কিছু, আনএকাডেমি প্ল্যাটফর্মে এখন কিছু দেখতে পাবে না। বিকজ যেটা বললাম যে ব্যাকএন্ডে কাজ হচ্ছে যে কিভাবে এগুলোকে আপলোড করা যায়, যাতে করে যারা সাবস্ক্রিপশন নেক বা কোর্সে এডমিশন হোক ওরা যেন দেখতে পায়, তার জন্য আনএকাডেমিতে কাজ করছে। ওকে, ওটা হয়ে গেলে তোমরা দেখতে পাবে। ইট মে টেক টাইম। ওকে, সো যারা যারা আনএকাডেমি থেকে দেখতে পারছো না, ওদের জন্য ওয়ারি হওয়ার কিছু নেই। এবার যারা ডিরেক্টলি সাবস্ক্রিপশন নিয়েছো, ওদের জন্য বলছি ইউ হ্যাভ টু ওয়েট। ওকে, ইউ হ্যাভ টু ওয়েট, ইউ উইল সি, ইউ উইল গেট অল দ্য মেটেরিয়ালস। ইট মে টেক সাম টাইম। যদি তুমি চাও যে সাবস্ক্রিপশন চেঞ্জ করে আমি কোর্সের মধ্যে আসতে চাই, তাহলে প্লিজ কন্ট্যাক্ট দেম, আনএকাডেমি সাপোর্ট টিমে কন্ট্যাক্ট করে বলো যে আমি ভুল করে, ওরকম যেটা অ্যাজ ইউ আর সেইং যে ভুল করে হয়ে গেছে। সো টেল ইওর প্রবলেম। ওকে, সি দে টোল্ড মি, ওরা আমাকে বলেছে যে ওরা হেল্প করবে। আচ্ছা, মানে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি হবে, বেসিক আর সাবস্ক্রিপশনের মধ্যে? সাবস্ক্রিপশন হচ্ছে সময়ের জন্য, যে 3 মাসের সাবস্ক্রিপশন বা 9 মাসের 6 মাসের সাবস্ক্রিপশন। সো ডিউরিং দ্য সাবস্ক্রিপশন পিরিয়ড ইউ ক্যান সি এনি অফ দ্য টিচার্স ইন দিস ক্যাটাগরি। মানে স্পোকেন ইংলিশ ক্যাটাগরিতে হিন্দি, বাংলা, তেলুগু বা বাংলাতে যদি অন্য টিচারও থাকে, মানে যেই আছে স্পোকেন ইংলিশ ক্যাটাগরিতে যত কন্টেন্ট আছে, ইউ ক্যান সি, ইউ ক্যান অ্যাটেন্ড দ্য লাইভ ক্লাসেস অফ এনি অফ দ্য টিচার্স। যে কোনো টিচারের লাইভ ক্লাস জয়েন করতে পারবে। ওকে, যে কোনো কোর্স মেটেরিয়ালস ইউ ক্যান অ্যাক্সেস। দিস ইজ ফর সাবস্ক্রিপশন। কিন্তু সময় পেরিয়ে গেলে, 3 মান্থস ওভার হয়ে গেলে, ইউ ক্যান্ট অ্যাক্সেস এনিথিং এলস। মানে পুরোনো যে মেটেরিয়াল গুলো সেগুলো অ্যাক্সেস করতে পারবে না বা কোনো নতুন লাইভ ক্লাসে জয়েন করতে পারবে।
আর ব্যাচ হচ্ছে সেটা যেটা এখানে আমি যেটা করাচ্ছি, দুটো ব্যাচ, একটা বেসিক একটা অ্যাডভান্স, দুটোতে একসাথে অ্যাডমিশন নেওয়া যায়, বেসিক অ্যাডভান্স, বা একটা একটা করে, মানে শুরুতে বেসিক তারপর শেষ হওয়ার পর অ্যাডভান্স, এনিওয়ে। সো এখানে হচ্ছে ব্যাচগুলো 6 মাসের। ওকে, ইউ ক্যান টেক এডমিশন ফর এনি অফ দ্য ব্যাচেস। যেরকম বেসিকে যদি এডমিশন হয় তাহলে 6 মাসের এডমিশন নিলে ইউ উইল গেট দ্য ভ্যালিডিটি অফ 1 ইয়ার। ওকে, এন্ড ইউ ক্যান অ্যাক্সেস মাই কোর্স ম্যাটেরিয়ালস অনলি। আমাদের মানে আমি যে ক্লাসগুলো করাই সেগুলো অ্যাটেন্ড করতে পারবে, সেই প্র্যাকটিস ম্যাটেরিয়ালস গুলো দেখতে পারবে, মানে প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার পর। এখন তো কোনো প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দেখা যাচ্ছে না একাডেমিক প্ল্যাটফর্মে, বাট সলভ হয়ে যাওয়ার পর ইউ ক্যান অ্যাক্সেস দোজ কোর্স ম্যাটেরিয়ালস ফর যে ডিউরেশনটা বললাম, যে 3 মাসের জন্য একটা, মানে বেসিকের কোর্সটা 6 মাসের, বাট দেয়ার ইজ অ্যান অপশন যে তুমি 3 মাসের জন্য বুক করতে পারবে, দ্যাট ইজ মডিউল 1। সো মডিউল 1 করলেও 3 মাসের জায়গায় 6 মাসের ভ্যালিডিটি হয়ে যাবে। 6 মাসের পুরো বেসিক নিলে তখন 1 বছরের ভ্যালিডিটি থাকবে, এন্ড ইউ ক্যান অ্যাক্সেস অল অফ মাই কোর্স ম্যাটেরিয়ালস। কোর্স আর যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমার, সেখানেও অ্যাড হয়ে যাবে, এন্ড ইউ ক্যান গেট দ্য লিংকস এন্ড প্র্যাকটিস ম্যাটেরিয়ালস ডিরেক্টলি অন দ্য। আচ্ছা, বেসিকটা নিলে তাহলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারবো, তাই তো? Yes, any of the courses, means basic হোক advanced হোক, আচ্ছা। means as you যেটা দরকার। ওকে, আর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই, ওটা কি করে হবে? সেটার জন্যই বলছি, ইফ ইউ জয়েন টু এনি অফ দ্য ব্যাচেস, যে কোনো একটা কারণ গ্রুপগুলো ব্যাচের জন্য। আচ্ছা, ইয়েস দাদা আমার কিছু জিজ্ঞেস আছে। দাদা ইয়া, আমার সুস্মিতা। একটা বুঝতে পারিনি। হ্যাঁ সঞ্জয় বল। জি, আমি এখানে ছিল যে আমার কাছে কিছু নাই, আই ডোন্ট হ্যাভ নাথিং অর আই ডোন্ট হ্যাভ এনিথিং, এর ভিতরে একটা কনফিউশন আছে, এটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। ওকে, আই ডোন্ট হ্যাভ এনিথিং হবে, নাথিং কেন হবে না বলে দিই। যে কোনো সেন্টেন্সে যখন ডোন্ট মানে নেগেটিভ একবার চলে এসছে, সেখানে এগুলোর মধ্যে এই যে এনিথিং, এনিবডি, এগুলোর মধ্যে নেগেটিভটা আর আসবে না, মানে নাথিং, এই যে ওয়ার্ডটা এটাই নেগেটিভ। যদি নাথিং লাগাই তাহলে এখানে আর ডোন্ট লাগাবো না, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে আসলে এখানে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, যে আই ডোন্ট হ্যাভ নাথিং, তখন হয়ে যাবে আই হ্যাভ নাথিং, তখন আর ডোন্ট লাগাতে হবে না, মানে দুটোর একই, আই ডোন্ট হ্যাভ এনিথিং আর আই হ্যাভ নাথিং, দুটোর মানে এক। সো নাথিং লাগালে তখন আর নেগেটিভ লাগাবো না, তখন লাগাবো হ্যাভ। আই হ্যাভ নাথিং, আমার কাছে কিছু নেই। আই ডোন্ট হ্যাভ এনিথিং মানে একই, আমার কাছে কিছু নেই। ডোন্ট লাগালে এনিথিং, হ্যাভ লাগালে নাথিং। থ্যাংক ইউ দাদা। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যালো ইয়েস স্যার। জয়, একজন করে আমি বলবো, হ্যান্ড রেজ যাদের আছে, উই হ্যাভ 10 মিনিট, এক্সাক্ট 10 মিনিট পর আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ইয়েস, বুলবুলি সর্দার, একজন করে। হ্যাঁ বুলবুলি বল। জি স্যার, এবং অ্যাডভান্স এই দুইটার যে ভিডিওগুলা কিভাবে পাবো? সমস্ত কিছু আপডেট যা ব্যাচে এডমিশন নিয়েছে সমস্ত আপডেট গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপে। জি স্যার, ভিডিওগুলা পাইলে খুব ভালো হয় আর কি। একদম পেয়ে যাবেন, আগামীকালে আমি আপডেট দেব গ্রুপের মধ্যে। ফাইন, থ্যাংক ইউ। নেক্সট দাদা জয় দত্ত। জয় দত্ত বলো। হাজবেন্ডের আওয়াজ আসে না আমার কাছে। নাম আমার হাজবেন্ডের নাম, হাজবেন্ড অ্যাকাউন্ট। ওকে, হোয়াটস ইওর নেম? জয়া। হ্যাঁ জয়া, রাইট? হ্যাঁ জয়া দত্ত। ওকে, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি আগের ক্লাসটা করতে পারিনি, তো আগে যে পিডিএফটা পেয়েছি, তো ওটা যখন পড়ছি মনে মুখস্থ করার মতো করে পড়ছি, সাক্ষীটা কি হবে বুঝতে পারছি না, শুধু মুখস্থ করার মতো করে পড়ে যাচ্ছি। ওকে, ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট ম্যাটেরিয়ালস অলসো, রিসোর্সেস গুলো পেয়ে যাবে। যেটা বললাম, আগামীকালকে আমি কিছু আপডেট দেব, সেখানে ম্যাটেরিয়ালসও থাকবে, ইউ ক্যান সি দ্য ভিডিওস, ইউ উইল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ওকে, ভিডিও দিয়ে দেব আমি। স্যার ওকে, নেক্সট কোশ্চেন টিটু। হ্যাঁ স্যার একটু বলার ছিল। শ্রাবণী, হ্যাঁ যার নাম ডাকছি সাথে সাথে বলতে হবে। ইয়া, শ্রাবণী বলো। হ্যাঁ স্যার, 16ই অক্টোবর আপনার বেসিকের গ্রুপে একটা 10:55 একটা SMS করা হয়েছিল, আমার হোয়াটসঅ্যাপটা আপডেট করা হয়নি বলে ওটা সাপোর্ট করছে না, ওটা কি ছিল স্যার? 16ই অক্টোবর। হ্যাঁ 10:55
AM মেবি কিছু পিডিএফ হতে পারে। পিডিএফ একটা তুমি পিডিএফ পিডিএফ পেয়েছো? পেয়েছি, একটা পেয়েছি। টোটাল 3টে SMS করা হয়েছিল, সেকেন্ড SMSটা ডিলিট করে দেওয়া হয়। ফার্স্ট SMSটা আমার হোয়াটসঅ্যাপে সাপোর্ট করেনি, আমি ওকে ওকে, আপডেট হ্যাঁ করা ছিল হ্যাঁ, না 16ই বলে। অক্টোবর, হ্যাঁ প্রথম একটা কি বলে এটাকে পিডিএফই দেওয়া হয়েছিল, পিডিএফ এর টাইটেলটা ভুল ছিল তাই ডিলিট করে সেকেন্ড আবার পিডিএফ এর লিংকটাই পাঠানো হয়েছে, আর কিছু পাঠানো হয়নি, শুধু পিডিএফ। না, ফার্স্ট টোটাল 3টে SMS করা হয়েছে স্যার। ফার্স্ট না, একটা সাপোর্ট 10:55 AM ফার্স্ট ইয়েস একটা, 10:55 এই আমি দেখতে পাচ্ছি তারপর দুটো। 10:56 এ একটা SMS করা হয়েছে, ওটা ডিলিট হয়ে গেছে, ডিলিট করা হয়েছে অ্যাকচুয়ালি। ওকে, সো অ্যাজ অফ নাও আমি একটাই কথা বলছি যে দেয়ার ওয়াজ অনলি ওয়ান মেসেজ, কাজের যেটা ছিল, দেয়ার ওয়াজ নাথিং। আমি এখন চেক করলাম পিডিএফ, দ্যাটস ইট। আচ্ছা, নেক্সট ঠিক আছে, নেক্সট থ্যাংক ইউ কোয়েশ্চেন, মোস্ট ওয়েলকাম। নেক্সট কোয়েশ্চেন। হ্যালো দাদা। হ্যাঁ টিটু। হ্যালো, আচ্ছা টিটু। আমরা এই ক্লাসের উপর, হ্যালো দাদা, এই ক্লাসের কি আপনি কোনো পিডিএফ দিবেন? হ্যাঁ দেব দেব, পিডিএফ দিয়ে দেব। এটা You will কালকে get all পাবো? the, yes yes, আগামী কালকে পাবে। হোয়াটসঅ্যাপে? ইয়েস, আগামী কালকে, আর আগামী কালকে ক্লাসও থাকবে সেম টাইম। ওকে, আমার কিছু কথা ছিল। ফাতেমা বলো। দাদা বলছি লেফট নেব? ইয়েস, লিভ নিতে পারো, যাদের হয়ে গেছে লিভ নিতে পারো, ইউ ক্যান লিভ দ্য ক্লাস। ইয়েস, ফাতেমা। ফাতেমা হ্যাঁ স্যার, আমার হচ্ছে আগের 2টে ক্লাসে রেকর্ডিং ক্লাস পাইনি। আর দেন হচ্ছে আমি বাংলাদেশ থেকে, এখন আমাদের রাজনীতিক একটা সমস্যা চলতেছে, সো কারেন্টের খুব সমস্যা হবে। দেন মানে পলিটিক্যাল প্রবলেম শুরু হয়ে গেছে অলরেডি। সো ক্লাসগুলোতে আমাদের মানে কন্টিনিউ করতে সমস্যা হচ্ছে। তো রেকর্ডিং ক্লাসগুলো যদি ইমিডিয়েটলি পাই তাহলে আমার জন্য ভালো। আগামীকাল থেকে তোমরা রিসোর্সেস পেতে থাকবে। ওকে, আই উইল আর স্টার্ট স্যার পোস্টিং। আরেকটা কথা, আমি কিছুদিন মানে সামনের 3-4 তারিখে আমি দেশের বাইরে চলে যাব। সো সেই ক্লাসগুলো তো আমি কন্টিনিউ করতে পারবো না, মানে আমি আমেরিকাতে চলে যাব। তো মেবি আমার ক্লাসটা একটু মিস হবে, সেটা আমি কিভাবে কভার করব? ওকে, প্লিজ টেক্সট আস। ওকে, আমাদের যে অফিসিয়াল নাম্বারটা দেওয়া আছে ওখানে টেক্সট করে জানিয়ে রেখো। ওকে, উই উইল গাইড ইউ অ্যাকর্ডিংলি, যেরকম করেই হবে আমরা গাইড করব। ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট অল দ্য সাপোর্ট ফ্রম আওয়ার সাইড। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক দাদা ইউ। আর হ্যাভেস নিয়ে একটা কোশ্চেন আছে। ইয়েস, নেক্সট কে বলছো? দাদা রিন্টু, হ্যাভেস নিয়ে একটা question হ্যাঁ আছে। বলো বলো রিন্টু। দাদা সিঙ্গুলার আর প্লুরালের ক্ষেত্রে কি হ্যাভেস আলাদা হবে? হতে পারে আলাদা ডিফারেন্স? আপনি স্ট্রাকচারে মাই ফ্রেন্ডে হ্যাভ রেখেছেন আর মাই ফ্রেন্ডসে হ্যাজ রেখেছেন। ইয়েস, সিঙ্গুলার আর প্লুরালে আলাদা হবে। এটাই তো একটু আগে বলছিলাম, এই যে সিঙ্গুলার যখন হবে তখন আমাদের হ্যাজ হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ, ফ্রেন্ড হলে মাই ফ্রেন্ড হ্যাজ, মাই ফ্রেন্ডস হ্যাভ, মাই টিচার হ্যাজ, মাই টিচার্স হ্যাভ। ফ্রেন্ড হলে হ্যাজ, ফ্রেন্ডস হলে হ্যাভ, টিচার হলে হ্যাজ, টিচার্স হলে হ্যাভ। ওকে ওকে, থ্যাংক ইউ। দাদা আমার একটা কথা ছিল Yes, যে ইউটিউবে অনেকগুলো আনএকাডেমির গ্রামারের অনেকগুলো ভিডিও ছিল, আমি দেখতেছিলাম খুবই ভালো। হঠাৎ করে কয়েকদিন আগে সেগুলো আবার ডিলিট হয়ে গেছে। এটা কি মানে আমি অনেকগুলো even I don't have any idea why it happened, but you will see all these things. কি বলে এই যে ভিডিওগুলো ছিল ওগুলো আমাদের মেইন চ্যানেলেও আছে, ভিডিওগুলো যে সিরিজটা চলছে আমাদের দাদার হাই স্কুল থেকে শুরু করেছিলাম, তো অনেকগুলো ভিডিও ছিল 10, 11, 12। আমি শেয়ার গুলো করে রেখেছিলাম আমার আরেকটা আইডিতে, যাতে আমি পরে দেখতে পারি। পরে ওইগুলো যখন ডিলিট হয়ে গেছে তখন ওই যে লিংক গুলো দিয়েও আমি এটা পাচ্ছি না। না, আমি কি বলছি, সেম ক্লাসগুলো আমাদের দাদার স্কুলের প্লেলিস্ট বানানো আছে। 100 ডেজ বেসিক ইংলিশ গ্রামার বলে যে সিরিজটা আছে, সেম ভিডিওগুলোই ওখানে দেওয়া হয়েছিল। ওকে, সো ইউ ক্যান ফলো দ্য প্লেলিস্ট ফ্রম দাদার স্কুল অ্যাজ ওয়েল। সেম প্লেলিস্ট। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আগামীকাল 7টার সময় দেখা হবে। স্যার একটা কথা বলতাম, একটা কথা বন্দিতা। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি কি যে আমরা যে ক্লাসগুলো করলাম যে ভার্বের উপর,
ওর যদি একটা যেমন লিস্ট, যেমন আমরা ছোটবেলায় পড়েছিলাম না, আই অ্যাম, উই আর, ইউ আর, হি ইজ, দে আর, বা আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, দে আর, দে হ্যাভ, এরকম যদি একটা আপনি মানে যেরকম ওই আমরা নামটা পড়ার মতন যদি একটা যদি লিস্ট করে দেন, তাহলে আমাদের ওইটা ফলো করে সেন্টেন্স বানাতে আরো সুবিধা হবে। Oh, definitely. You will get the practice materials. Along with that, you will get such kind of practice materials. No, আজকে এই যে কনসেপ্ট গুলো এই জন্যই লাইভ ক্লাসের মধ্যে এরকম করে বোঝানো, and then প্র্যাকটিস ম্যাটেরিয়ালস গুলো দেওয়া, যেখানে আলাদা আলাদা সাবজেক্ট দিয়েই কোয়েশ্চেন করা। যেরকম বি ভার্বের উপরে যে প্র্যাকটিস ম্যাটেরিয়াল পিডিএফটা দেওয়া হয়েছে, ওখানে 400-500 কোয়েশ্চেন আছে। এরকম করে হ্যাভ ভার্বের উপরে এরকম দেওয়া হবে, প্রত্যেকটা যা যা কনসেপ্ট বোঝানো হবে তার উপরেই প্র্যাকটিস ম্যাটেরিয়ালস পিডিএফ ফর্মে দেওয়া হবে। আরেকটা স্যার, আপনি অ্যাথলিট ওটা প্রোনাউন্সিয়েশনটা আমাকে একটু, আপনার পিডিএফ আমি পেয়েছি, অ্যাথলিটের প্রোনাউন্সিয়েশনটা একটু আপনি করে দিন। কি অ্যাফিলিয়েট? অ্যাথলিট মানে প্লেয়ার যেটা, মানে সে একজন অ্যাথলিট, এইটা আমি ওকে অ্যাথলিট, ওকে বাংলা বলবো অ্যাথলিট, ইয়া স্যার। ইয়া নেক্সট। আমার কিছু জিজ্ঞাসা করার ছিল, আমি কি কখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছি। হ্যাঁ, সুস্মিতা বলুন। হ্যাঁ, এই যে ওখানে প্রশ্ন কি করলাম যে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, আমরা যখন কোশ্চেন মানে একটা কোশ্চেনস মানে সেটা প্লুরালে হয়ে যাচ্ছে, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেনও তো আমরা করতে পারি, মানে এনি। ওকে হ্যাঁ, বুঝতে পেরেছি। সো এই যে যখন আমরা এনি লাগাই তখন কোয়েশ্চেন বলবো না কোয়েশ্চেন্স বলবো। সো এটাতে সেরকম স্পোকেনে ভুল একদমই ধরা হয় না, বাট প্রপার গ্রামার যদি আমি বলি, তাহলে যখন এটা কাউন্টেবল নাউন থাকে, মানে আমরা গুনতে পারি হাতে, তো কটা প্রশ্ন আমরা গুনতে পারবো। সো বলছে এনির পরে যদি এরকম কোনো কাউন্টেবল নাউন আসে তখন এস ফর্ম হবে, প্লুরাল হবে। ওকে, সো কোয়েশ্চেন্স, সো এখানে কোয়েশ্চেন্সটাই কারেক্ট গ্রামাটিক্যালি। হোয়াট আর হুইচ কোশ্চেনস ডু ইউ হ্যাভ, তখন আমরা কোশ্চেন বলবো কোশ্চেনের ক্ষেত্রে, যেখানটা হলো না ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স বলবো, কারণ কোয়েশ্চেন গুলো কাউন্টেবল নাউন। না, কাউন্টেবল কোশ্চেনটাকে যখন আমরা প্রশ্ন করছি, ওই যে হলো না যে হোয়াট আর হুইচ, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, সেই ক্ষেত্রে যদি আমরা প্রশ্ন করি হোয়াট আর হুইচ, সেটা কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেনস না কোশ্চেন কোনটা বলবো? প্রশ্নটাই বুঝতে পারিনি, আরেকবার বললো প্লিজ। বলছি ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, তো এইরকম প্রশ্ন যখন আমরা কি বা কোথা দিয়ে সেই নাউনটাকে নিয়ে প্রশ্ন করছি, যে হুইচ কোশ্চেনস ডু ইউ হ্যাভ, ওকে না, তখন হুইচ কোয়েশ্চেন ডু ইউ হ্যাভ, তখন এস হবে না। না, তখন এস হবে না, ডিপেন্ডস, মানে ওটাতে এস যদি লাগাই তাহলে ভুল হবে না, বিকজ আমি যদি প্লুরালি বলতে চাই, মিন করতে চাই, তখন আমি প্লুরাল লাগাতে পারি, ওটাতে সিঙ্গুলারই হবে, ওরকম না। বাট এখানে এনির সাথে যদি কাউন্টেবল নাউন হয় তাহলে প্লুরালই লাগবে, এটাই রুলস। আর যখন আমি বলবো যে আই হ্যাভ আ কোশ্চেন, যেহেতু আমি এটা মেনশন করে দিচ্ছি, সেই ক্ষেত্রে কোশ্চেন একটাই, তখন এস হবে না। স্যার আমার একটা প্রশ্ন ছিল। দাদা এখানে আমার একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনেই দাদা। ওকে, টাইম ইজ আপ বিকজ আই হ্যাভ টু জয়েন দ্য নেক্সট ক্লাস। সো টুমরো, আগামীকাল আমাদের সেম টপিকেই থাকবে, আমরা পাস্ট আর ফিউচার নিয়েও আলোচনা করব। যাদের প্রশ্ন আছে প্লিজ রেজ ইউর হ্যান্ড বিফোর হ্যান্ড। আমরা ক্লাস শুরু করার আগে প্রশ্নগুলো আমি নিয়ে নেব। আগামীকালকে ক্লাস শুরু করার আগে তোমাদের যাদের প্রশ্ন বাকি আছে কিছু এই টপিকে, আই উইল আনসার দ্য কোয়েশ্চেন্স এন্ড দেন স্টার্ট দ্য সেশন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। বাই, গুড নাইট। গুড নাইট স্যার। Good night everyone.